বিসমিল্লাহির রহমানির রহিম। জগৎ জুড়ে আছো তুমি, হে প্রভু দয়াময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সকলে জবান খুলে পড়ো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সাদাকা ইয়া রাব্বানা। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মুসলমানের ন্যায় গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি
আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তাই ফেরি কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ মোরালি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা রংপুরের বড় দরগা ফকিরা অধীর কুঠি জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ইকরামুল হক, অধ্যক্ষ পায়রামন সরকারি কলেজ, কোরআনকারীমের ইন্তেজামের যিনি সভাপতির পদ অলঙ্কৃত করেছেন, জান্নাতে কোরআনের অধিবেশন যেদিনকে হবে সেদিনের সেই সমাবেশে আল্লাহ পাক তার এই গোলামকে একটু জায়গা করে দিন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অন্যতম আকর্ষণ
বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, উত্তরবঙ্গের একমাত্র অটো সমিল মালিক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ 1 নম্বর কল্যাণ ইউনিয়ন শাখা আলহাজ সোহরাবুদ্দিন সাহেব। আল্লাহ গোলাপ তার বদন্যতায় অত্র এলাকার ধর্মীয় দিনী প্রতিষ্ঠানগুলিতে যে পৃষ্ঠপোষকতা করে থাকেন, আল্লাহ পাক তার এই গোলামকে হযরতে উসমান বিন আফফানের ন্যায় মঞ্জুর করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে কোরআন কারীম থেকে অত্যন্ত সায়েন্টিফিক ভাষায় আলোচনা রেখে ধন্য করেছেন এদেশের কৃতি সন্তান, বিশিষ্ট আলোচক, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আতাউর রহমান আনসারী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে আগত উপস্থিত সর্বকাল সর্বযুগের সকল আম্বিয়াগণের আওলাদ, নায়েবে রাসূল হযরত উলামায়ে কিরাম, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে ছুটে আসা মৌসাগের ন্যায় বসে থাকা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা পিতৃতুল্য মুরব্বিকরা, অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা এবং কর্মীবৃন্দ, এই মাহফিলের পুরুষের চেয়ে প্রায় 3 গুণ পদার অন্তরালে অবস্থিতা নানান দূরে গুণান্বিত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি এ রাত্রিকালীন সময়ে ফাল্গুনের উষ্ণ শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে খুশি হতে পারলাম না। আপনারা মনে হয় মন খারাপ করেছেন যে কুষ্টিয়া থেকে একজন আসবে এটা জেনে গভীর রাত পর্যন্ত বসে আছি, কিন্তু আমার উপস্থিতি মঞ্চে আসীন হওয়ার পর হয়তো আমাকে দেখার পরে আপনাদের সেই আশা নিরাশায় পর্যবসিত হয়েছে যে এমন আলোচক আসবে, আমরা এমনটা মনে করলে হয়তো এখানে থাকতাম না। আমার মন বলছে আবুল আসাদের জন্য এখানে কেউ বসে নেই, সকলেই বসে আছে আল্লাহর কালামের জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? যদিও আমি ছোট্ট মানুষ, উঠেছি রাত্রি 11টার সময়, এখন বাজে রাত 11টা 20। 12টার মধ্যে যদি শেষ করতে হয় 40 মিনিট সময়। কোথা থেকে শুরু করব আর কোন জায়গায় শেষ করব কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আর আমরা তো এমনিতেই নানান বিপদের মধ্যে আছি। ওই যে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এক চাচাকে পাকিস্তানি মিলিটারি বাহিনী গ্রেফতার করেছে। চাচাকে জিজ্ঞেস করছে, আপনি যদি মুসলমান হন আপনাকে ছেড়ে দেব, আর যদি আপনি অমুসলিম হন আপনাকে এখনই আমরা হত্যা করব। চাচা বলছে, আমি মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, কোনো সন্দেহ নেই, পা থেকে মাথা পর্যন্ত আমরা মুসলিম। পাকিস্তানি বাহিনী তাদের ভাষায় বলে, আপনি যদি মুসলমান হন তাহলে কালিমা পড়ে শোনান। চাচা পাকিস্তানি বাহিনীর সামনে কালিমা পড়ে শোনাচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা বলেন এটা কি কালিমা নাকি মুসিবতের দোয়া? কথা বলেন না কেন আপনারা? মুসিবতের দোয়া। তো পাকিস্তানি মিলিটারির সদস্যরা বলছে, চাচা আপনাকে জিজ্ঞেস করলাম কালিমা, আপনি পড়ছেন মুসিবতের দোয়া, ব্যাপারটা কি? চাচা বলছে, স্যার কিছু মনে করবেন না, আমি তো আর কম মুসিবতের মধ্যে নেই, এজন্য কালিমার পরিবর্তে দোয়া পড়ে দিলাম। আমার ভাইরা, সারা দেশে কথা বলি, হুজুরেরা, ইসলামপন্থীরা
কালিমা যারা পড়ে কবুল করে জমিনে চলাফেরা করে, এই লোকদের বিপদের মোটেই শেষ নেই। তারা পা থেকে মাথা পর্যন্ত নানান সমস্যায় জর্জরিত। মুসলমানেরাই বড় বিপদের মধ্যে। আওয়াজ দেন, কথা ঠিক তবে ঠিক। কঠিন বিপদের মধ্যে আমরা আসছি। সেই মুহূর্তে মঞ্চে উঠেছি, কোরআন কারীম আলোচনা শুনতে এসেছি আমরা। মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে জান্নাতের পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়, হৃদয়ের গভীর থেকে সকল আবেগ, সকল ভালোবাসা একসাথে এক জায়গায় করে সুউচ্চ স্বরে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিতে চাচ্ছি। চিৎকার দিয়ে বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইচ্ছে করলে এই মুহূর্তে এইখানে না রেখে আমাদেরকে রংপুরের সদর হাসপাতালে রাখতে পারতেন। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে ক্ষমতা আল্লাহর আছে। এই কিছুক্ষণ আগেই তো আমাদের সম্মানিত অতিথি বলে গেলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায়? জি, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোন অবস্থায় কোন জায়গায় রাখবে এটা বলা যেমন যায় না, পাওয়ার পরে অধীনস্থ লোকগুলির সাথে বেয়াদবি করাও ঠিক না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইচ্ছে করলে 3 বার পায়খানা, 2 বার বমি, এরপরে হাত পা ধরাধরি করে সদর হাসপাতালে নেওয়া লাগে। যত ক্ষমতা, যত পাওয়ার, এই সামান্য শরীর থেকে কয়েক লিটার পানি বের হওয়ার মধ্য দিয়ে যেন মনে হয় এমন অবস্থায় দাঁড়িয়ে যায়, কোনটা বউ আর কোনটা মা চিনতে পারে না। শেফালির মা জিজ্ঞেস করে, আগো বাসার থেকে বের হয়ে গেলে সুস্থ মানুষ, কি অবস্থা তোমার? বউকে বলে, মা তুই বুঝবি না, আমার যা হয়েছে আমি জানি। এই ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে এইখানে না রেখে টেলিভিশন, সিডি, যাত্রাপালা ইত্যাদির সামনে বসিয়ে রাখতে পারতেন। যে মহান মুনিব এই কাজটি না করে দয়া করে ভালোবেসে এ জান্নাতের পরিবেশে বসার তৌফিক দান করলেন। মহান আল্লাহর শাহী দরবারে আমরা আবারও শুকরগুজার হচ্ছি। সকলে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করবার পর হৃদয়ের গভীর থেকে স্মরণ করছি, যার কদম শুনতে পারলে দুনিয়া ধন্য হয়, পরকালে মুক্তি পাওয়া যায়। আমেনা মায়ের দুলাল মুহাম্মদে আরবি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যার প্রত্যেকটা জায়গায় যার আদর্শ না মানলে, যার জীবন আদর্শ জীবনে বাস্তবায়িত করতে না পারলে মৃত্যুর পরে কখনো তার সুপারিশ শাফায়েত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি জন্ম নিয়েছি, ডান কানে আজান, বাম কানে কামর। একটু বয়স সন্ধিগণে সুন্নতে খাতনা করা হয়েছে, ওখানে রসুলের নাম আছে। যৌবনে পা রাখার পর বৈবাহিক অবস্থা সম্পন্ন করতে গিয়ে ওখানে রসুলের কথা দিয়ে শুরু করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় যখন বিছানায় পড়ে থেকেছি, ইমাম মসজিদকে ডেকে এনে ডান কানে কালিমাত তালকিন গুলি পৌঁছিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু যখন বরণ করেছি খাটিয়ার মধ্যে রেখে, আবার আপনার সামনে দাঁড়িয়ে ইমাম মসজিদ যেই কথাগুলি বলেন সেখানেও আল্লাহর সাথে সাথে রসুলের নাম আছে। কবরে নামানোর পর কোন দল, কোন পার্টি, কোন গ্রুপ, কোন মিটিং সিটিং, কোন কিছুর ব্যাপারে বলা হলো না। সেই রসুলের আদর্শের উপরে দলভুক্ত করে দিয়ে আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হলো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ হয়, পরিবর্তন হয়, বড় আফসোস হয়। মুসলমান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে, ডান কানে আজান আর বাম কানে ইকামত শোনার পরে মুসলিম নামক যেই মারা পশুগুলি আল্লাহ রসুলকে সন্ত্রাস বলে গালি দেয়, কোরআন কারীমকে সাম্প্রদায়িক কিতাব হিসেবে গালি দেয়, সেই মানুষগুলি মুসলমানের বাচ্চারা তাদের রক্তের মধ্যে বসুদ্ধ ভাব আছে। কথা বলে ঠিক কিনা? কোরআন কারীম হুদাল লিন-নাস, তামাম পৃথিবীবাসীর জন্য উন্মুক্ত একটি ওপেনলি কিতাব। এটা কোনো দল সম্প্রদায়ের কিতাব নয়।
কিন্তু মুসলিম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে কোরআন কারিমের মাহফিলের বিরুদ্ধে যে স্লোগান দেয়, ইমাম মুয়াজ্জিনকে গালি দেয়, রাসূলকে যে গালি দেয়, সেই ব্যক্তি কখনো মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কথা পরিষ্কার। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল জায়গায় যে রাসূলের আদর্শ নিয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে। আমার জীবন, আমার যৌবন, আমার ভোট, নোট, শক্তি, সামর্থ্য, লেখনী, ওয়াজ, নসিহত কোন কিছু জীবন রাসূলের জন্য কাজে আসলো না, কোরআনের পক্ষে থাকলো না। মৃত্যুর পরে তোমার পোষা লাশ আল্লাহ রাসূল গ্রহণ করবে না, করবে না, করবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, যে নবী জীবনের শুরু থেকে শেষ প্রত্যেকটা জায়গায় আছে, সেই রাসূলের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে ঘোষণা করছি, দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হৃদয়ে কত ভালোবাসা, কত প্রেম মানবতার জন্য। হযরত জাবের রাসূলের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা উহুদের ময়দানে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু আপনি বলেছেন কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় ইন্তেকাল করে, মারা যায়, তবুও তার জান্নাতের ফয়সালা করা হবে না ঋণ পরিশোধ না করা পর্যন্ত। আপনার কাছে অনুরোধ করি, আবেদন করি, আমার পিতার ঋণ পরিশোধের ব্যবস্থা আপনি জলদি করে দিন। রাসূল বলছেন, জাবের রে, বাড়িতে কি এমন সম্পদ আছে যা দিয়ে তোমার পিতার ঋণ মুক্তির ব্যবস্থা করা যায়? জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে জাগতিক সম্পত্তি বলতে একটা খেজুরের গাছ ছাড়া কোনো কিছুই নাই। আল্লাহর নবী বললেন, জাবের বাড়িতে চলে যাও, গাছে যে সময় খেজুর আসবে আমাকে তুমি সংবাদ দিও, ঋণ পরিশোধের ব্যবস্থা আমি করে দেব। হযরত জাবের বলেন, দিন যায় মাস যায়, সময় পেরিয়ে গেল, পরও একদিন আমি লক্ষ্য করলাম গাছে খেজুর চলে এসেছে। খেজুর গুলি পাকা রং ধারণ করলাম, আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছিয়ে দিলাম। রাসূল বললেন, জাবের মন খারাপ করো না, গাছ থেকে খেজুর গুলি নামিয়ে নাও। গাছ থেকে নামানো হলো। অত্র এলাকার ভেতরে যত পাওনাদার ছিল সবগুলি পাওনাদারকে সংবাদ দেওয়া হলো। পাওনাদারেরা বাড়িতে উপস্থিত হয়ে গেল। হযরত জাবের বলেন, আমি বড় বিষণ্ণ অবস্থায় চিন্তা করলাম, একটি গাছের মাত্র কয়েক টুকরা খেজুর, এতগুলি লোক কেমনে করে আল্লাহর নবী ঋণ পরিশোধের ব্যবস্থা করবে আমি তো জানি না। আল্লাহর নবী ভালোবাসার নবী, কত প্রেম তার হৃদয়ে, মানবতার জন্য কত ভালোবাসা তার হৃদয়ে লুকিয়ে রেখেছেন আল্লাহ। বিষ্ণু বলছেন, জাবের রে, ঘরের মধ্যে প্রবেশ করো, এক টুকরো কাপড় এনে দাও। এক টুকরো কাপড় এনে দিলেন, সেই কাপড়গুলি দিয়ে খেজুরগুলোরে ঢেকে দিলেন। আল্লাহর নবী স্তূপের উপরে চেপে বসলেন। একজন সাহাবার নাম ধরে ডাকেন, তিনি সামনে আসেন। তিনি বলেন, জাবেরের পিতার কাছে যে পরিমাণ টাকা পাও, সে পরিমাণ খেজুর এই জমিন থেকে উঠাই নিয়ে চলে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, আমি লক্ষ্য করে দেখলাম একজন করে ব্যক্তি আসে, যে পরিমাণ টাকা আমার পিতার কাছে পাওনা ছিল সে পরিমাণ খেজুরি জমিন থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। একজন যায়, দুইজনে যায়, আপনি করে সব মানুষগুলি বিদায় নেওয়ার পরে রাসূল আমারে জিজ্ঞেস করে, জাবের রে, এই মুহূর্তে বাড়িতে আর কে আছে তোমার কাছে জানতে চায়। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে জাবেরের বাড়িতে আল্লাহর নবী আর জাবের ছাড়া দ্বিতীয় কোনো মানুষের উপস্থিত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, এই কথা বলবার পরে আল্লাহর নবী খেজুরের স্তূপ থেকে নেমে আসলেন। আমি সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে গেলাম। আমি লক্ষ্য করে দেখলাম এতগুলি মানুষকে বিদায় করবার পরে যে পরিমাণ খেজুর এখনো জমিনে পড়ে আছে, আমার কাছে যেন মনে হলো গাছ থেকে যা নামিয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ খেজুর আল্লাহর জমিনে এখন অপেক্ষমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তাম দুনিয়াবাসীর জন্য
আমি আপনার হৃদয়ে যে ভালোবাসার খণ্ডটা লিপিবদ্ধ করে দিলাম, এবং দুনিয়ার মানুষেরা যদি সামান্য সেখান থেকে তাদের জীবনে বাস্তবায়ন করে নেয়, মানুষের মুক্তির জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ বলে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর হৃদয়ে এত ভালোবাসা, এত প্রেম, মোহাম্মদে আরবি আবেদা পায়ের দোলাল মরুসারি বেদুইন মানুষগুলিকে অন্ধকার আসন্ন সমাজ ব্যবস্থা থেকে সোনালী সমাজ ব্যবস্থায় যিনি আসীন করলেন, আমার আপনার সেই প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই কোরআন কারীম নাযিল হলো ঠিক তখন যখন পৃথিবীর অবস্থা অন্ধকার একবারে আসন্ন, সম্পত্তি অন্যর কাছে চলে যাবে এই ভয়ে নিজের সন্তান সৎ মাকে বিয়ের প্রস্তাব দেয়। যে সবাই মানুষগুলিকে বিক্রি করা হয় হাট বাজারে, মানুষের হাতে দড়ি বেঁধে বাজারে নেওয়া হয়। ছিল না মানুষের কোনো সম্মান, ছিল না কোনো ইজ্জত। সমাজের শাসক গোষ্ঠী সবসময় জুলুম করত নির্যাতিত মানুষের উপরে। এখনো তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখা যায়, যারা চেয়ারে বসে থাকে অধীনস্থ লোকগুলির উপরে জুলুম নির্যাতন করে দুনিয়া অন্ধকার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেম সেম কোরআন কারীম যে সময় নাজিল হয়, ঠিক ওই সময় যদি পৃথিবীর হয় আইয়ামে জাহেলিয়া, বর্তমান যুগ তামাম পৃথিবী হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়ার কার্বন কপি। কথা বলেন ঠিক কিনা? এমনই এক কঠিন পরিস্থিতিতে, নাজুক পরিস্থিতিতে কোরআন কারীম সামনে নিয়ে আমরা বসেছি। জাতির লোকগুলি যদি সোনালী সমাজ ফিরে পেতে চায়, শান্তি মুক্তি নিরাপত্তা চায়, মানব রচিত আইন দিয়ে আল্লাহর জমিনে যত দিন বদলের চেষ্টা করা হোক না কেন, শান্তি মুক্তি নিরাপত্তা কোনোদিন আসতে পারে না। কথা বলে ঠিক কিনা? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু থাকতে পারে না। জাতির লোকগুলি যদি এই কোরআন কারীমকে জীবনের একমাত্র উৎস হিসাবে গ্রহণ করে নেয়, আল্লাহ বলছেন, ও বান্দা, আমি তোমাদের সেই হারানো সমাজ ফিরিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবিংশ শতাব্দীর মানুষগুলি আল্লাহকে যদি জিজ্ঞেস করে, রব্বুল আলামিন, তোমার কোরআন কারীমের মধ্যে কি আছে যা দিয়ে আধুনিক বিশ্ব চলতে পারে? আধুনিক আমেরিকা, ইউরোপ, আফ্রিকা থেকে শুরু করে তামাম পৃথিবী পরিচালিত হতে পারে। তোমার কোরআন কারীমের মধ্যে কি এমন মেসেজ আছে আল্লাহ জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অবাক করে দিয়ে তামাম পৃথিবীবাসীকে জানিয়ে দিল, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার জীবন পরিচালনা করবার জন্য যত ওয়াজ নসিহত, যত বক্তব্য, ওয়ারেন্ট ফাইস, উপদেশ, যা কিছু দরকার, মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাই, কোন কথাগুলি বাদ দেই নাই। মানবতার জন্য যা যা প্রয়োজন সব কথাগুলি কিতাবের মধ্যে আমি খুলে খুলে বলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অত্র এলাকার লোকগুলি আল্লাহকে প্রশ্ন করতে পারে, আল্লাহ, এই জমিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে পারিশ্রমিক পাওয়া যায়, চাকরি করলে মাস শেষে বেতন পাওয়া যায়, ব্যবসা করলে লভ্যাংশ পাওয়া যায়, তোমার কাছে জানতে চায়, শান্তির ঘুম নষ্ট করে সত্য প্রবাহের ভিতরে কোরআন শুনতে আসছি, আল্লাহ তাআলা এর কোন হাদিয়া, এর কোন জাযা, এর কোন প্রতিদান মানবতার জন্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সত্য প্রবাহের ভিতরে কোরআন কারীম শোনার জন্য তুমি যখন বসে গেছো, আসমানের মালিক যিনি আছেন তিনি তোমার জন্য ঘোষণা করেছেন, ফাইযা কুরিআল কুরআনু ফাসতাবিহু লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহাবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআন কারীমের কথাগুলি বলা হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, কোরআন নিয়ে গবেষণা করা হয়, সেখানে যারা আসলো বসলো, কোরআন শরীফ শোনা শুরু করে দিল, সেই মানুষগুলির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন
বিন্দু বিন্দু আকারে রহমতের চাদর বিছিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের মুক্ত ঠিকানা, চলো তরিক কবর নিশানা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চলো তরিক কবর নিশানা। যে পথে গেলে পাইনি তোমায়, যে পথে গেলে পাইনি তোমায়, সে পথিগামী করুণা। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আসুন সে লক্ষ্যে, কোরআন কারীম দিয়ে জীবন গড়ার লক্ষ্যে, পরকালে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই গভীর রজনীতে একবার শর্ট টাইমে আপনাদের ধৈর্যের বাঁধ আমি ভাঙবো না। অল্প একটু সময়টা ডিসিশন নিয়ে আমরা বাসায় চলে যাব। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? মোনাজাত না করে আমরা কেউ এখান থেকে যাব না। রাজি আছেন আপনারা? নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করে নিক। সকলে আমরা প্রাণ খুলে পড়ছি, সকলে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। বাব সালাকাকুম ফি সাকার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, দয়া ভাই আল্লাহর নামে শুরু করছি সূরা মুদাসসির। রাসূলের মক্কি জিন্দেগিতে সূরাটি অবতীর্ণ। মোট আয়াত 56, রুকু হচ্ছে 2টি। সেখান থেকে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র 4টি আয়াতে কারিমা, 4টি সেন্টেন্স তেলাওয়াত করেছি। ওখান থেকে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাকে যদি বলার তৌফিক দান করেন, আপনারা উপস্থিত থাকেন, একটা ডিসিশন নিয়ে আমরা বাসায় যেতে চাই। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দানে আমি ভূমিকা বাদ দিয়ে সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি, যেহেতু গভীর রাত্রে আমাকে উঠানো হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাদেরকে জান্নাত দেন, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পর জান্নাতি মানুষগুলি বিমোহিত হয়ে বেকারার ভাবে চিন্তা করবে, আল্লাহ এত সওয়াব, এত ভালো কাজ তো দুনিয়ার জিন্দেগিতে করিনি, তো এত নিয়ামত, এত নাজ নিয়ামত তোমার কাছে পেয়েছি আল্লাহ, খুব ভালো লেগেছে। সামান্য একটুখানির বিনিময়ে এত যে তুমি আমাকে দিতে পারো আল্লাহ, জানা ছিল না। বান্দা যা চাবেন আল্লাহ তাই দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শোনার পর এক লোক হাত তুলে বলছে, হুজুর আপনি বলেছেন আল্লাহ যা, বান্দা যা চাবে আল্লাহ তাই দেবে, তো জান্নাতের ভিতরে আজিজ বিড়ির ব্যবস্থা থাকবে তো? যার যা পছন্দ, আজিজ বিড়ির ব্যবস্থা জান্নাতের ভিতরে থাকবে না। আর এত পচা নষ্ট আশা আল্লাহর জান্নাতের ভিতরে কেউ করবেও না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পরিষ্কার পবিত্র জায়গা, ওখানে যারা প্রবেশ করবে তারাও হবে পবিত্র। এত নোংরা চাওয়া কোনো মানুষের হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জান্নাতের নাজ নিয়ামতে বিমোহিত হওয়ার পর একজন মানুষ আরেকজন মানুষের দিকে চেয়ে লক্ষ্য করে বলবে, বন্ধু আল্লাহর জান্নাতে আমরা প্রবেশ করেছি, কিন্তু আমাদের সমাজের আরেকটি মানুষ আল্লাহর জান্নাতে আসতে পারেনি, চলো না ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করে কোন কারণে সে আল্লাহর জান্নাত পেল না। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, জান্নাতে যার সাথে থাকতে চান তার নামটা ধরে দোয়া করেন। যদি সেই ব্যক্তির জীবন পন্থা
কার্যবলী কর্মপন্থা আপনার জীবনের সাথে মিলে যায়, পাশাপাশি ফ্ল্যাটে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করবেন, থাকার ব্যবস্থা করবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে হয়তো মনে হতে পারে হুজুর নাম ধরে দোয়া করলে কি জান্নাত পাওয়া যায়? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি যদি আমারে জান্নাত দাও, সেই জান্নাতের ভিতরে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে তোমার কাছে জানতে চাই। আল্লাহ অবাক করে দিয়ে বললেন, মুসা তোমার পাশের ফ্ল্যাটে যিনি থাকবেন তিনি আর কেউ না, তিনি একজন কসাই, গোশের ব্যবসা করে। মুসা আলাইহিস সালাম মনটা খারাপ করলেন, মলিন করলেন, প্রেস্টিজে হ্যাম্পার হয়। নবীর সাথে নবী থাকবে জান্নাতে, নবীর সাথে রাসূল থাকবে জান্নাতে, নবীর সাথে সিদ্দিক, শুহাদা, আলেম ওলামা থাকবে, হাফেজে কোরআন থাকবে, এটা বাদ একজন কসাইকে আল্লাহ কবুল করলেন, মনটা বড় খারাপ করলেন। বর্তমান সময়ে আমাদের সমাজে যে কসাইগুলি আছে এদের মতো কসাই না। আপনারা মন খারাপ করছেন নাকি? আবার ইউনিভার্সিটি পড়ার কল্যাণে একটা ক্যাফেটেরিয়ারে 5 বছর আমি খাবার খেয়েছি। তো রসিকতা করে একদিন ওই বয়কে জিজ্ঞেস করছি, পত্র পত্রিকায় অনেক জায়গায় দেখতে পাই ক্যান্টিন ক্যাফেটেরিয়াতে হারাম প্রাণীগুলি জবাই করে খাবার হিসাবে চালায় দেওয়া হয়, দেখতে পাই, শুনতে পাই। তো এমন ঘটনা কি আপনার কোনোদিন ঘটাইছেন নাকি? আপনার জানাবো। উনি হেসে ফেলেছে। উনি বলছে, আপনারা আলেম মানুষ, আপনাদের সামনে তো মিথ্যে কথা বলা যায় না, পরকাল বলে একটা কথা আছে। একটা কথা বলতে চায় যেটা আর কারোর সাথে শেয়ার করা দরকার না। তো আমি একটু কৌতূহল বেড়ে গেল যে কি বলতেছে, একটু শুনেই দেখি। উনি বলছেন যে একবার একটা লোকের ব্রয়লার মোরগ মারা গিয়েছে প্রায় 200। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ব্রয়লার মোরগ মারা গিয়েছে 200। রাত্রিবেলায় ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করছে যে স্যার 200 ব্রয়লার মোরগ মারা গিয়েছে, কোনো ব্যবস্থা যদি করতেন আমি তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো ম্যানেজার বললেন, কোনো ব্যাপারই না, আপনি এটা স্কুলে প্যাকেট করে সিস্টেম করে নিয়ে আসবেন এবং রাতের বেলায় আসবেন, দিনের বেলায় আসবেন না, কারণ নজর পড়লে সমস্যা হতে পারে, রাত্রিকালীন সময় আসবে। তো আমি জিজ্ঞেস করলাম, বাবা তারপরে? তো উনি বলছেন, তারপরে প্যাকেট করে সিস্টেম মোতাবেক রাত্রে বেলায় এনে আমাদের কাছে দিল, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দীর্ঘদিন আপনাদের খেদমত করলাম। তো আমি ওনাকে বললাম, যে প্রতিষ্ঠান থেকে এমনও লোক বের হয়ে যায় যার চোখের পানিতে জায়নামাজ ভিজে যায়, কেউ বা কোরআন কারীমের ভীষণকে সারা পৃথিবীতে প্রচার করার কাজে ব্যস্ত, জাতির দায়িত্বশীল হিসাবে অনেক মানুষকে এখান থেকে বের হতে আমি দেখেছি। সে মানুষগুলির সাথে এমন মিথ্যাচার, সেই মানুষগুলির সাথে এমন প্রতারণা আপনি করতে পারলেন? আমাকে কোরআন হাদিস থেকে ফতুয়া দিয়ে উঠে বলছেন, সে কথা কি বলবো আপনাদের? অনেক কোরআন হাদিস দিয়ে ফতুয়া দিয়ে আমাকে বুঝাচ্ছেন, আপনারা মৌলবী মানুষ, আপনারা বলেন এক মুসলমানের ভাই, একজন যদি বিপদে পড়ে আর একজনের উচিত তার পাশে থাকা। তো ব্রয়লার মোরগ যার মারা গিয়েছে উনি তো বিপদের মধ্যে আছে, তো আমরা মুসলমান ভাই হিসাবে সহযোগিতা করলাম, ক্ষতি কি করলাম? আপনারা আলেম মানুষ, মানুষের উপকার দেখতেই পারেন না। ও ভাই, এরকম কসাই তো আল্লাহর জান্নাতে আগের কাতারে থাকবে, কি বলেন আপনারা? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এত মানুষ তুই একজন কসাইকে তুমি জান্নাতে কেন কবুল করলে? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এটা কোনো সাধারণ যুবক না, তার জীবন কাটজা বলে যদি জানতে চাও বাজারের দিকে দৌড়াও। হযরত মুসা আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে পৌঁছে গেলেন। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখেন একটা যুবক সারাটা দিন গোশের ব্যবসা করবার পরে উৎকৃষ্ট মানের কিছু গোশ নিয়ে অপেক্ষা করছে, বাড়ির পথ ধরবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি পরিচয় গোপন করলাম, যুবকের পিছু নিলাম। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে তারে বললাম, ওগো যুবক, আজকে রাতের জন্য তোমার বাসায় যদি একজন মানুষ মেহমান হতে চাই, মুসাফির হিসাবে থাকতে চাই, তোমার মন্তব্য, তোমার দৃষ্টিভঙ্গি কি হতে পারে জানতে চাই। যুবক কি বললেন, মেহমান তো সে আল্লাহর পক্ষ থেকে, আজকে রাতের জন্য আমার বাসায় আপনার মেহমান হিসাবে মঞ্জুর করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি যুবকের পিছু পিছু নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে তার বাসায় পৌঁছে গেলাম। এবার আমি লক্ষ্য করে দেখলাম বাজার থেকে বহন করে আনা গোশের টুকরোগুলি তিনি নিজ হাতে রান্না করা শুরু করলেন। মেহমান খানায় বসে আছি, রান্না কমপ্লিট হয়ে গেল। আমার আপ্যায়ন করার পরিবর্তে একটা ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন।
আমি কৌতূহল দমাতে না পেরে সামনে এগিয়ে গেলাম। এবার আমি লক্ষ্য করে দেখলাম বাজার থেকে বহন করে আনা গোশের টুকরোগুলি রান্না করবার পরে খাবারের সাথে মাখিয়ে মাখিয়ে লুকমা বানিয়ে বানিয়ে এমন একজন বৃদ্ধা মহিলার মুখে তুলে দেয় যিনি ঠিক মতো চড়াফেরা করতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলার খাওয়ানো হয়ে গেল, যুবককে আমার আপ্যায়ন করালেন, এরপরে তার কাজে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। এবার আমি লক্ষ্য করে দেখলাম বৃদ্ধা মহিলা নামাজ আনতে বসে আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, একদিন নয় দুদিন নয় অনেকটা দিন ধরে আমার কলিজার টুকরো সন্তানটি আমার যে খেদমত করেছে, উপকার করেছে, আল্লাহ তাআলা আমার কলিজা খুশি হয়ে গেছে। আমার সন্তানকে তুমি এই জামানার নবী হযরতে মূসার সাথে জান্নাতে কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা বলেন, আমি আর বসে থাকতে পারলাম না, ঘর থেকে বের হয়ে গিয়ে যুবককে চেপে ধরলাম আর বললাম, ও যুবক, তোমার কিসমত খুলে গেছে, কপাল ভালো হয়ে গেছে। তোমার সম্পর্কে আল্লাহ আমারে বলেছিল, আমি প্রশ্ন করেছিলাম, এত মানুষ তুই একজন কসাই কি কেন তুমি জান্নাতে কবুল করলে? আল্লাহ আমারে বললেন, মুসা রে, এই যুবক কোনো সাধারণ যুবক নয়। তোমার সম্পর্কে জানতে এসে সচক্ষে তোমার বাড়িতে আমি যা দেখে গেলাম, আল্লাহর কসম করে বলতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে জান্নাত দান করেন, সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে তুমি যুবক থাকবা। চিৎকার দেন সুবহানাল্লাহ। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদি ওয়াদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমার আনুগত্য করবার পরে, আমার বিধান পালন করবার পরে তোমার প্রতি আমি দায়িত্ব দিয়ে দিয়েছি, তোমার প্রতি আমি হুকুম জারি করে দিলাম, পিতা মাতার সৎ কাজের আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় পৌঁছিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা একটুখানি দোয়া করবার কারণে যুবকের কিসমত খুলে গেল, জান্নাতের ফায়সালা পেল দুনিয়া থেকে। এমন মার সাথে খারাপ আচরণ করে, মেরে রক্তাক্ত করে, জবাই করে লাশ জমিনে ফেলে দেয়, এরকম কুলাঙ্গার আছে না নাই? বহু কুলাঙ্গার এরকম আছে, মার সাথে ভালো আচরণ করতে পারে না। সুন্দরী মেয়ে লোক বিয়ে করার কারণে, স্ত্রীকে খুশি রাখবার কারণে পিতা মাতার সাথে আচরণ মোটেই ভালো করে না। যে বোন বউ হয়ে এসে অন্যের সন্তানকে স্বামী বরণ করার পর অন্য মায়ের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন, আমি সেই বোনকে বলবো, বেশি দিন সময় লাগবে না, আপনি যেই বাড়ির আজকে বউ হয়ে আসছেন, ওই বাড়িতেই কিছুদিন পর আপনি হবেন শাশুড়ি। নতুন একজন মেহমান এসেছে, হবে বউ, আপনার কাছ থেকে আপনার সন্তানকে ওই একই তরিকায় কেড়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সিকি নামক গ্রন্থের মধ্যে লিখেছিলেন, এক মা তার সন্তানকে বলছেন, বৌমাকে বলছেন, বৌমা, তুমি আমার পিঠটা একটু চুলকায় দাও। বৌমা যতবার চুলকাতে যায়, হাতের পরিবর্তে পা চলে যায়। মনটা মলিন করে দিয়ে তিনি বলছেন, মা, দেয়া তুমি মাফ করবেন, যতবার আমি চুলকাতে যাচ্ছি আমার হাত দ্বারা, ততবার পা চলে যাচ্ছে, কারণটা কি? চোখের পানিগুলি ফেলে দিয়ে শাশুড়ি বলে, মা, কারণটা কি আমি জানি, তুমি জানো না। তোমার মতো বয়সকালে যখন আমি এই বাড়িতে এসেছিলাম, সেই সময় আমার শাশুড়ি একদিন আমারে বলেছিল, বৌমা, তোমার হাত দ্বারা আমার পিঠটা চুলকায় দাও। আমি হাতের পরিবর্তে পা দিয়ে চুলকাই দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তা লিখে রেখেছেন, আজকে তোমার মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেল, এই দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষকে ধাক্কা মেরে জমিন থেকে ফেলে দেয়, গর্তে ফেলে দেয়, কিংবা দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই একই তরিকায় জমিন থেকে প্রতিশোধ দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আজকে অন্যায় ভাবে যে লোকটা বাড়ি ছিল না, আপনি মার্ডার কেসের আসামি বানালেন। পাঁচ ওয়াক্ত নামাজি, মাদক কি জিনিস জানেই না, মাদকের কেসে দীর্ঘদিন থানা হাজতে আছে না নাই? ঠুটে আর ঠুমুর এই পরিস্থিতি থাকবে না। একই স্টাইলে, একই তরিকায় আপনার পরিস্থিতি এর চেয়ে অনেক কার্যকর হবে, সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমি বোন,
কি বলবো বোন, আপনার শাশুড়িকে আপনি শাশুড়ি মনে না করে যদি মা মনে করেন, আর শাশুড়ি যদি বৌমাকে বৌমা মনে না করে বিয়ে মনে করে, এই সমস্যার সমাধান হতে 1 মিনিট সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক কুলাঙ্গার আছে, সুন্দরী বউ পাওয়ার পরে মায়ের সাথে খারাপ আচরণ করে। এইটা দেখে আমাদের নকুল কুমার আফসোস করে গান গায়, ও যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না, ও যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। এক জনমে মায়ের দুগ্ধ খেলে কত দিন, শত জনম পর করিলেও শোধ হবে নারী। ঠিক কিনা? কোনদিন শোধ হবে না। আবার অন্য এক শিল্পী গাচ্ছেন, ও মায়ের একধার দুধের দাম কাটিয়ে গায়ের চাম, একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়ে গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, জোরে বলেন মারহাবা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় পড়ে আছেন, তার মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না, যে কোনো সময় ইন্তেকাল করে দুনিয়া ছাড়বে। আপনার কাছে আবেদন, জলদি করে আলকামার জন্য দোয়া করুন, সে ব্যক্তি যেন কালিমা দিয়ে জমিন থেকে বিদায় হতে পারে। রাসূল সব ঘটনাগুলি শুনলেন। আলকামার মাকে ডাকা হলো। আলকামার মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নয়, 2 দিন নয়, অনেকগুলো দিন ধরে আমার আলকামা আমার সাথে যে বিয়াদবি করেছে, আমি তারে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন তারে ক্ষমা করব না। আল্লাহর কাছে তার বিরুদ্ধে আমার অবজেকশন আছে। এই কথাগুলি শুনবার পর রাসূল বলছেন, সাহাবারা দেরি করো না, খড়িকাঠ সংগ্রহ করো, বিশাল আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে দুনিয়ায় থেকে বিদায় করে দেব, দুনিয়ার মধ্যে তারে আমরা রাখবো না। আল্লাহর নবী এমন কথা বলবার পরে বিশাল আগুন জ্বালানো হলো। হযরত আলকামাকে এখানে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত আলকামার মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সন্তানকে পেটে ধারণ করেছি, স্তন পান করিয়েছি, বড় করেছি, বৈবাহিক অবস্থা সম্পূর্ণ করেছি, সেই সন্তানকে আপনি চিতাই করে দুনিয়া থেকে বিদায় করবেন, আমি কেমনে সহ্য করব? রাসূল বলছেন, আলকামার মা শোনো, তুমি তোমার সন্তানকে যদি ক্ষমা না করো, দুনিয়ার আগুন বড় সহজ, দুনিয়ার আগুনের তুলনায় পরকালের জাহান্নামের আগুন বড়ই কঠিন। তোমার সন্তান যদি একবার দুদকের ফয়সালা হয়ে যায়, জান্নাতে কখনোই তার জন্য জায়গা হবে না। সুতরাং দুনিয়ার আগুন থেকে চিতাই করে তারে বিদায় করতে চাই, তুমি আর বাধা দিও না। আলকামার মা এমন কথাগুলি শুনবার পরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সাক্ষী রেখে আলকামার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সবগুলি আমি প্রত্যাহার করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন সাহাবা দৌড়াই ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি বলছেন, আমি গিয়ে দেখলাম হযরতে আলকামা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলকামা কালিমা ঘোষণা করে মৃত্যুর শয্যায় ঘুমিয়ে পড়লেন। মা যারা হারিয়ে ফেলেছে তাদের জন্য দোয়া করা, যারা এখনো আছে তাদের সাথে সৎ আচরণ করা, ইমাম হন, মসজিদ হন, বক্তা হন, খতিব হন, মোল্লা হন, মুন্সি হন আর হাজী সাহেব হন, আপনার পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আল্লাহর জান্নাতে আপনার কেউ ঠেকাতে পারবে না। আমার মতো মোল্লা এসে সারা রাত যদি আপনার জন্য দোয়া করে, এ দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার মা যদি দোয়া করে, সে দোয়া আর সাজনে পৌঁছাতে কোনো পার্টিশন, কোনো পর্দা থাকে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু বেয়াদব আছে, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারে না, কিন্তু বাবার দরবারে ছাগল আর গরু নিয়ে গিয়ে বসে থাকে। এরকম লোক হয়তো রংপুরে নেই, কি বলেন আপনারা? এরকম লোক এলাকায় নাই।
আমি হক্কানি কোন মাশায়েখের বিরুদ্ধে কথা বলছি না, আমার কথা হচ্ছে তাদের বিরুদ্ধে যেই লোকগুলির সুন্নাত নাই, আদর্শ নাই, ঈমান নাই, আকীদা নাই, কিচ্ছু নাই, বড় বড় চুল আর গোঁফ, সানসেটের মতো ঠোঁটগুলো ঢেকে গিয়েছে, হাসে না কাঁদে বুঝাই যায় না, এরকম বাবা আছে না নাই? গাজা বাবা, থাবা বাবা, আর গুলোর নাম নাই, নাই বললাম। কত বাবা এই বাংলাদেশে আবির্ভাব হয়েছে। এ সকল বাবাগুলি নিজেদেরকে দাবি করে অনেক কিছু, এদের কাছে ছাগল গরু দম্বা নিয়ে মানুষেরা সন্তান চায়, রিজিক চায়, সহযোগিতা চায়। আল্লাহর কসম করে বলতে পারি, তাম দুনিয়াও যদি ওদের নামে লিখে দেন, আপনার সামান্য সম্মান বৃদ্ধি করার ক্ষমতা ওদের আছে নাকি? আমি সে সময় কম আমাদের সাথে পড়াশোনা করি, জামাতে সরহে বেকায় পড়ছি, সেই সময়ের ঘটনা। এক মুরতাদ, গায়ে পোশাক নাই, শরীরে কোনো কাপড় চোপড় কিচ্ছু নাই, উলঙ্গ অবস্থায় বসে থাকে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রসুলকে গালিগালাজ করে। আলেম ওলামা একসাথে হয়ে তার বিরুদ্ধে বাহাস ঘোষণা করলো। তো যার কাছে কোরআন নাই, সুন্নাহ নাই, তার সাথে বাহাস বিতর্কের কোনো দরকার আছে নাকি? ওখানে যাওয়ার পরে মাওলানা নুরুন নবী সাহেব, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুন, উনি ইন্তেকাল করেছেন, জোরে বলেন আমিন। উনি গিয়ে বলছেন যে তোমার সাথে কি বাহাস, কি বিতর্ক করব, তোমার গায়ে পোশাক নাই, শরীরে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ হয়ে বসে আছো, লজ্জা স্থানটুকু বের হয়ে আছে, তোমার সাথে কি বাহাস করব। একথা বলবার পরে ওই শয়তান তিনি বলছেন, খবরদার খবরদার, আমার লজ্জাস্থানের দিকে তাকাবেন না, আল্লাহ আমাকে যেটা দিয়েছে ওটা সাধারণ কোনো কিছু না, ওটার নাম হচ্ছে আলিফ। নাউজুবিল্লাহ বলবেন না তারা, অবশ্য কালকেও বলতে পারবেন, আজকে না বললেও চলবে। মানুষের শরীরে আল্লাহ পাক যে লজ্জাস্থান দিয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছে, ওটার তুলনা দিল কোরআন কারীমের সাথে, জোরে বলেন নাউজুবিল্লাহ বলছে আমি। যার কাছে কোরআন নাই, সুন্নাহ নাই, জ্ঞান আকীদা কোনো কিছু নাই, ওর সাথে জ্ঞান গরিবে দিয়ে বাহাস বিতর্ক হয় না। বুখারী শরীফ দিয়ে যখন কাজ হয় না, সেখানেই বুখারী শরীফ লাগে, কথা বলে ঠিক কিনা? মাওলানা নুরুন নবী সাহেব বলছেন যে আমি তোমার কাছে কোরআন হাদিস দিয়ে কোনো বয়ান করব না, ওয়াজও করব না, আমি তোমার কথা দিয়ে তোমাকেই বুঝাই দিতে চাই, এই কথার জবাব তোমার কাছে চাই। সারা জীবন আমরা দেখে আসছি, পড়ে আসছি, আল্লাহ পাকের যে আলিফ, কোরআন কারীমের যে প্রথম অক্ষর, এটা সোজা না বাঁকা? কথা বলেন না কেন আপনারা? রাত খুব বেশি হয়ে গেছে, শেষ করে দেবো নাকি? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমে যে অক্ষরটা সৃষ্টি করেছেন, প্রথম হরফ, প্রথম অক্ষর, প্রথম লিটার, এটা ছোট না বড়? বাঁকা না সোজা? স্ট্রেট সোজা, কোনো বাঁকা টাকা কোনো কিছু নাই। মাওলানা নুরুন নবী সাহেব তিনি বলছেন, আমরা সারা জীবন আলিফের চেহারা দেখে আসছি সোজা, আলিফের মাথার উপরও জবর থাকে না, নিচেও জের থাকে না, ডানেও কিছু নেই, বামেও কিছু নেই, আছে নাকি ভাইরা? আলিফ স্ট্রেট কাট সোজা, যখন হামজা হয় তার উপরে জবর পেশ আসতে পারে। তো সুতরাং আলিফের উপরে নোক্তা নাই, নিচে কোনো কিছু নাই, ডানে নাই, বামে নাই। তো তুমি যেটাকে আলিফ বলে দাবি করছো, তোমার ওই আলিফের নিচে তো নোক্তা ঝুলে আছে, ওই নোক্তা আমরা এখনই অপারেশন করে কেটে দেব। এই কথা শুনবার পরে ভণ্ড মুরতাদ ওই যে এলাকা থেকে ছেড়ে পালালেন, আমার জীবন দশায় উনাকে আর এলাকায় কোনোদিন দেখিনি। এরকম বাবা তামাম বাংলাদেশে ছিয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠে? এই সকল বাবাদের মানসিকতা থেকে, কুসংস্কার থেকে মানুষকে আল্লাহ পাক ঈমান আকীদায় হেফাজত করুক, সরে বলেন আমিন। আমার ভাইরা, এই হক্কানি মাশায়েখদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। রংপুরের জোনপুরি কারামাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এখানে ঘুমিয়ে আছেন, যিনি ভারত উপমহাদেশ হয়ে এখানে এসে ইসলাম প্রচারক হিসাবে যারা কাজ করেছেন, খান জাহান, শাহ মমদুদ, শাহ পরাগ, মধ্যপ্রাচ্য থেকে যারা এসে বাংলার জমিনে কাজ করেছেন, সে সকল মানুষের একখানে ছিল তাসবিহ দানা, একখানে ছিল কোরআন কারীম। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক? এখন যারা পীর মাশায়েখ সেজে বেশে বসে আছে, বাংলাদেশে অধিকাংশ জনের সম্পদ কোটি কোটি টাকা, এদের হেদায়েত লক্ষ মানুষের দিকে নয়, এদের টার্গেট জনগণের পকেটের দিকে, কথা বলে ঠিক না? আমার ভাই, এরকম মাশায়েখ বর্তমানে খুব কম যারা মানুষের হেদায়েত কামনা করে, বরং অন্যের সম্পদ কি করে আমার পকেটে আসবে, আমার বাড়িতে আসবে। আপনি জরিপ চালায় দেখেন, 48,000 পীরের দেশ বাংলাদেশ, অধিকাংশ পীরের প্রপার্টি কোটি কোটি টাকা ব্যাংকে, তার ছিল না কোনো জমি, ছিল না কোনো ইন্ডাস্ট্রি, ছিল না কোনো শিল্প কারখানা। এত টাকা কি জিব্রাইল দিয়ে গেছে নাকি? কথা বলেন না কেন আপনারা? সব ভাওতাবাজি, সব ধোঁকা, জনগণের টাকা কায়দা কৌশলে
নিজের অধীনস্থ যারা করে এরা আর যাই হোক আল্লাহর বন্ধু, মানবতার টিচার, শিক্ষক হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলছিলাম যে পিতামাতার সাথে সৌজন্য সম্পর্ক বজায় রাখতে না পেরে যারা এই সকল দরগায় গিয়ে ধর্ণা দেয়, সেজদা দেয়, সাহায্য সহযোগিতা চায়, আল্লাহ এইগুলোর হেফাজত করুন। জোরে বলে না আমি। জান্নাতের নাজ নিয়ামত দেখে জান্নাতি মানুষগুলি বেকারার ভাবে বিমোহিত হয়ে গেল। তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, ও ভাই, তোমার কাছে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, আমরা জান্নাত পেয়েছি, এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত পেয়েছি, আমাদের আরেকজন প্রতিবেশী জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে চলে যাচ্ছে, চলো না যাই জিজ্ঞেস করি কোন কারণে আজকে আল্লাহর জাহান্নামে সে ব্যক্তি এসেছে, মানুষ কোন অপরাধে কোন কারণে আল্লাহর দোজখে যাবে, কোন অপরাধের কারণে দোজখ সাব্যস্ত হয়ে যাবে, সেই কারণ আমরা এখান থেকে জেনে তারপরে বাড়ি যাব। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আমার ভাইরা, আবার কেউ কেউ তো আছে যারা ধর্মকে বিশ্বাসই করে না। কেউ বলে ধর্ম নাকি আফিমের মতো, ইসলাম নাকি আফিমের মতো। জোরে বলে নাউজুবিল্লাহ। জানি কেউ ইসলামকে গালিগালাজ করছে, কেউ কওমি মাদ্রাসাকে গালিগালাজ করছে, কেউ টুপি দাড়িকে গালিগালাজ করছে। এরকম নরপশু বাংলার জমিনে আছে না নাই? এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সর্বসমুদ্রকে সামনে রেখে স্পষ্ট ভাষায় বলতে চাই, গত কয়েকদিন আগে এক কুলাঙ্গার, এক বেয়াদব ইসলামকে, কওমি মাদ্রাসাকে, কোরআন কারীমকে লক্ষ্য করে ধরনের মন্তব্য ছুড়ে দিয়েছেন। মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে একটু সহযোগিতা করেছে বলে সংসদে তার একটু জায়গা হয়েছে। কথা বলে ঠিক কিনা? যদি সেই দয়া বাংলাদেশ আওয়ামী লীগ না করত, 2000 কেন 4000 বছর অপেক্ষা করলে বাংলাদেশের সংসদে যাওয়ার ক্ষমতা তার ছিল না। কিন্তু সেই নরপশু সংসদে দাঁড়িয়ে কোরআন কারীমের বিরুদ্ধে আর কওমি মাদ্রাসার বিরুদ্ধে যে ধরনের কথা বলেছে, অনতিবিলম্বে জাতির কাছে যদি ক্ষমা না চাই, বাংলার তাওহীদি জনতা মাথায় কাপড় কাপড় বেঁধে রাজপথে নামবে, নাস্তিক মুরতাদদের ঠাঁই বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন কারীম কোন দলের নয়, কোন পার্টির নয়, হুদাল লিন্নাস, তামাম পৃথিবীবাসীর জন্য এই মেসেজ দিয়েছেন কে? আমরা আল্লাহর জন্য এক কাতারে আসতে পারি, এক কাতারে সমবেত হয়ে যুদ্ধ করে যদি এদের স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্ম হয়, কোরআন কারীমকে জমিন অক্ষত রাখতে, রাসূলের সুন্নাহকে টিকিয়ে রাখতে বাংলাদেশের মানুষেরা প্রয়োজনে আরেকবার যুদ্ধ করবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, কথা পরিষ্কার। আমরা হেদায়েত কামনা করি সকল জালেমদের জন্য, আল্লাহ নসিব করুক। জোরে বলেন আমিন। জান্নাতি মানুষগুলি নাজ নিয়ামত দেখার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, বন্ধু, আমি জান্নাত পেয়েছি, তুমিও পেয়েছো, কিন্তু আমার প্রতিবেশী জান্নাতে আসতে পারেনি, চলো ওর কাছে যাই, জান্নাতে না আসার কারণগুলি জিজ্ঞেস করে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি সব কথাগুলি খুলে খুলে বলে দিলাম। জান্নাতি মানুষগুলি জাহান্নামীদের সামনে গিয়ে জিজ্ঞেস করছেন, ও আল্লাহর বান্দারা, কোন কারণে জাহান্নামে এসেছো? জাহান্নামে আসার কারণগুলি তোমার কাছে জানতে চাই, তোমাদের কাছে জানতে চাই। জাহান্নামী লোকগুলি অবাক করে দিয়ে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জোরে বলো আল্লাহু আকবার। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষগুলি প্রশ্ন করবার পরে জাহান্নামীরা আর মিথ্যে বলতে পারবে না, যেহেতু হাসরের ময়দানে একবার মিথ্যে বলবার পরে তাদের জবানগুলি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিল। এইবার তারা মিথ্যে বলতে গিয়ে ভয় পাবে, হতভম্ব বসে যাবে। তারা চমৎকার ভাবে বলবে, আল্লাহর জান্নাতে, আল্লাহর জাহান্নামে আসার এক নম্বরের কারণ হচ্ছে 100 বছরের হায়াত পেয়েছিলাম, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি একটা দিনের জন্য আল্লাহরে আমরা সিজদা দেই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 60 বছরের হায়াত, একটা মুহূর্তের জন্য আল্লাহরে সিজদা দেই নাই। আমি জানি না এরকম লোক এলাকায় আছে কিনা, আমাদের সামনে পড়ে, হুজুর আমি লোকটা কিন্তু খারাপ না, আমি নামাজ নাও পড়তে পারি, ইমান কিন্তু খুব মজবুত আমার, এরকম সিটার মনে হয় এলাকায় নাই মনে হয়।
জি, এরকম লোক থাকার কথাই নাই। থাকলে কি এলাকার লোক কোরআনের এত বড় মাহফিল করে? আমি এলাকায় একবার প্রোগ্রাম করে অনেক আগে সকালবেলায় বাসায় আসবো, চা স্টলে গিয়ে চা পান করছি, আর একটু ওই রিমোটটা নিয়ে চেঞ্জ করে দিয়েছি শুধু চ্যানেলটা। এক মুরব্বী সামনের সারিতে বসে বলছে, কি গো চ্যানেল চেঞ্জ করলো কে? তো দোকানদার বলছে, আমাদের ওই যে মেহমান, উনি একটু সংবাদ দেখতে চাচ্ছে, যার কারণে চেঞ্জ করেছে। সঙ্গে সঙ্গে উনি বলছেন যে যে ভালো সিনেমা হতেছিল আমি দেখতেছিলাম, এই হুজুরদের কি বলবে রে, তো দেশ শেষ করলো। ও ভাই, যার মৃত্যুর মেসেজ এসে গেছে, এক পা কবরে চলে গেছে স্বাভাবিক ভাবে, মৃত্যু কখন কার এটা আমরা কেউ জানি না, স্বাভাবিকের কথা বলছি, যে মেসেজ চলে আসছে, সেই লোক যদি সিডির সামনে বসে মাথা ঝাঁকাইয়া দেখে আর বলে খুব ভালো হবে হবে, এই লোক যদি এমন কথা বলে খুব ভালো ছবি হচ্ছে, এটা সরাই লোকে ও মুরব্বীর বলার মতো কোনো দুঃখ ভর্তার জায়গা কি আর আছে? কথা বলেন না কেন মুসলমানেরা? আর কোনো পরিতাপ থাকে না। যাদের কাছ থেকে যুবকেরা আদর্শ শিখবে, পথ শিখবে, রসুলের পথ ও পথ জানবে, তারা যদি নিজেরাই খারাপ পথ থাকে, যুব সম্প্রদায়কে ভালো করার কোনো পথ থাকে নাকি? আর এক লোকের কাছ থেকে প্রতিদিন লিচু চুরি হয়ে যায়, চিন্তা করে ব্যাপার কি, প্রতিদিন লিচু হারায়, লিচু চুরি হয়ে যায়, ডাকাতকে চোরকে ধরা দরকার। রাত্রিকালীন সবাই, তিনি সকাল সকাল খাবার দাবার খেয়ে লিচু গাছের এক কর্নারে গিয়ে দাঁড়ায় আছে, আজকে চোর আসলে পারে উনি ধরবে। রাতের প্রথম প্রহর যায়, দ্বিতীয় প্রহরে পা রাখার পর দেখে চোর এসে গেছে, সুর করে গাছে উঠে লিচুগুলি থুকাই থুকাই ধরে ব্যাগের ভিতরে ঢুকায়। তিনি নিচ থেকে গিয়ে পা ধরে দিয়েছে লম্বা একটা, গাছ থেকে না, তোর এত বড় সাহস, তুই গাছে উঠে লিচু পাইস প্রতিদিন, আজকে তোকে হাতে পেয়েছি। চোর বলছে, পা ছেড়ে দাও, পা যদি ভেঙে যায় ডাক্তার খরচ দেওয়া লাগবে না। কথাই বলে চোরের বার কি জানো ভাইরা, কথা বলেন না কেন আপনারা? চোরের বার বড় গলা, পা ছেড়ে দাও, পা যদি ভেঙে যায় ডাক্তার খরচ দেওয়া লাগবে না। বাড়িওয়ালা অবাক যে কি রে, বলে কি, আমার গাছ, আমার বাড়ি, আমার গাছ থেকে লিচু বাড়ি, আর আমারে বলে পা ছাড়ো, ডাক্তার খরচ দেওয়া লাগবে। অধৈর্য হয়ে তিনি বলছেন, বেটা তোর বাপের কাছে নিয়ে যাবো, এত বড় সাহস, আমার কাছে লিচু পারিস, তোকে শিক্ষা দীক্ষা তোর বাপ কি কোনো কিছু দেয়নি? বারবার বাপের নাম শুনতে শুনতে চোর বিরক্ত হয়ে বলছে, বাপের কথা কি বলছো, বাপ ওটা উপরের ডালে বসে আছে। যাবেন কার কাছে, দুঃখের কথা বলবো কার কাছে? যাদের কাছ থেকে আদর্শ শিখবো সেই লোকগুলি সরাসরি কোরআন কারিমের বিপক্ষে কথা বলে, এরকম আছে না ভাই? মানবতা কোথা থেকে শিখবে? যে কথা বলতেছিলাম, সারাটা জীবন আয়াত পেয়েছি, একটা দিনের জন্য আল্লাহর সেজদা দেই নাই, সেজদা না দেওয়ার জন্য আজকে দোজখে আসছি। জাহান্নামী মানুষগুলি অবাক করে দিয়ে বলবে, হুজুর আমি খারাপ না, নামাজ আমি নাও করতে পারি, ইমান কিন্তু খুব মজবুত, আছে না নাই? ভোটার আইডি কার্ডের মুসলমান আর জন্ম নিবন্ধনের মুসলমান দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? কোরআন কারীম জানিয়ে দেয় ইমানদারের পরিচয় কি হবে। আপনার মুখের কথায় কোনো বিশ্বাস নাই, ইমানদারকে তার পরিচয় কি? কোরআন কারীমের ভিতরে সংখ্যা আল্লাহ তাআলা তুলে ধরলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যারা আমাকে না দেখে বিশ্বাস করলো, আমার প্রতি ঈমান এনেছে, যে সম্পদগুলি আমি দুনিয়ায় দিয়েছি সেই সম্পদ থেকে আমার পথে ব্যয় করেছে, জমিনে নামাজ কায়েম করেছে, নিজে পড়েছে, হাল করে তাদেরকে পড়ার চেষ্টা করেছে, এই লোকগুলির আমি আল্লাহ তাআলা এই তিনটা কন্ডিশন পূরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে তুমি আমার সামান্য কাজ করেছো, তাম পৃথিবীর ভিতরে তোমার পরিচিতি আমি তুলে ধরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ছোট্ট ছোট্ট তিনটা কাজ করার কারণে তুমি যে কন্ডিশন পূরণ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে তোমার পরিচিতি দিয়ে তামাম পৃথিবীর মানুষের কাছে তোমার আমি পুরস্কৃত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, আল্লাহর প্রতি আস্থা ও পূর্ণ বিশ্বাস এটা রেখে যে বা যারা কাজ করবে তারাই হচ্ছে ঈমানদার। আর নামাজ নাই, কালাম নাই, আল্লাহ রাসূল, পরকাল কিছু নাই,
বুকে হাত দিয়ে বাড়ি দেয় আর বলে হুজুর লোক কিন্তু আমি খারাপ না, নামাজ নাও পড়তে পারি, আমি কিন্তু ইমানদার। নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে এমনটাও নয়। নামাজ পড়ার পর যদি অপরাধ মুক্ত জীবন যাপন না করা যায়, নামাজ আদায় করবার পরে নামাজ যদি অন্যায়কর কাছ থেকে তাকে ফিরাতে না পারে, নামাজ পড়বার পরে চুরি ডাকাতি সন্ত্রাস যদি বাদ না হয়, সে ব্যক্তির নামাজ নয়। কথা বলেন ঠিক কিনা? গত রমজানে দেখেছিলাম এক হাজী সাহেবের সেবাই কারখানা সিলগালা করে দিয়েছে প্রশাসন সিলগালা করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কথা বলুন সরাসরি দেন, সমস্যা নেই। মেহমান তিনি চলে যাবেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? উনি চলে গেলে আপনাদের সাথে আমি কথা বলবো। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে মাহফিলের প্রথম দিবস, আর কিছুক্ষণ আলোচনা করে আমি দোয়া করে দেবো, আপনাদের কষ্ট দেব না। আপনারা এইভাবে উঠাউঠি করলে পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। মেহেরবানি করে সকলে বসুন, আর কিছুক্ষণ কথা বলবো আমরা, তারপরে দোয়া করব। আল্লাহ পাক তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমরা গত রমজানে লক্ষ্য করে দেখি এক আলহাজ হাজী সাহেবের সীমায় কারখানা প্রশাসন সিলগালা করে দিয়েছে। তো বিস্তারিত পড়তে গিয়ে নিচে লক্ষ্য করে দেখলাম যে উনি নষ্ট হয়ে যাওয়ার সীমায় কারখানায় আবদ্ধ করে রেখেছে আগামী ঈদুল ফিতরে জনগণকে খাওয়াবে লক্ষ্যে সীমায় কারখানায় পচা ময়লা নোংরা নষ্ট হয়ে যাওয়ার সীমায় আবদ্ধ করে রেখেছে জাতির লোকদেরকে। এই খেদমত আগামী ঈদুল ফিতরে করতে চায়। আমি আপনাদের খেদমতে বলতে চাই, যে লোক এই জাতীয় প্রতারণামূলক ব্যবসা জনগণের সাথে করতে চায়, তিনি সারাটা জীবন বাইতুল্লাহ গিয়ে যদি সেজদায় পড়ে থাকে, জান্নাত পাবে নাকি সে লোক? কথা বলেন আপনারা, মুসলমানরা কথা বলেন, পাবে? আবার এমন বহু হাজী সাহেবকে দেখা যায় দোকানপাট, ব্যবসায়িক কেন্দ্র, জায়গা জমি সবগুলি সন্তানের নামে লিখে দেয়, বিয়ে দেয় ফাঁকি, বিয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে, বলে মা তোর জন্য দোয়া করে দিলাম, সারা জীবন বসে খাবে, কোনোদিন ফোরাবে না, আমারে মাফ করে দিস। ওটা হাসি না, ওটা আস্ত একটা মস্ত বড় পাজি। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়লে শুধু না হয় না, নামাজ থেকে যদি শিক্ষা গ্রহণ না করা যায়, সে নামাজ নয়। নামাজ মুসলমানদেরকে 5টা বিষয় শিক্ষা দেয়। জোরে বলে কয়টা? জোর হইল না, আরেকবার। নামাজ মুসলমানদেরকে 5টি বিষয় শিক্ষা দেয়। 1 নম্বরে শিক্ষা দেয় মুসলমানের উঁচু মাথা রবের কাছে নত হবে, কিন্তু কোন র‍্যাবের কাছে নত হবে না। কথা বলেন মুসলমানেরা, উঁচু মাথা জমিনের ভিতরে আল্লাহ ছাড়া কোন অবশ্য শক্তির কারণে মুসলমানের মাথা নত হতে পারে না। আল্লাহ বলছেন, বান্দা, যেই মাথা আমি তোমাকে সৃষ্টি করে দিয়েছি, এই উঁচু মাথা আমি ছাড়া দুনিয়ার মধ্যে কোন শাসক, কোন রাষ্ট্রপতি, কোন সরকার কাউকে দেখে ভয় করে মাথা নোয়াবার জন্য নয়। মুসলমানের মাথা সরাসরি নত হবে ওই আল্লাহর কাছে। কথা বলে ঠিক কিনা? কোরআন কারীম জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. سبحان الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জমিনের ভিতরে তোমরা যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছো এবং এই কথার উপরে অটল অবিচল রয়েছো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, মৃত্যুর সময় তোমাদের জন্য আসমানে আজিম থেকে আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের জিন্দেগি শেষ হওয়ার পরে এমন একটা জমিন তোমাদের জন্য আসবে, পরকালে তোমার জীবনটা কাটানোর জন্য থাকবে জান্নাত। এই জান্নাতের ওয়াদা নবী রাসূল তোমাদের সামনে করেছে।
এমন এক জান্নাত আমি তোমাদের সুসংবাদ গ্রহণ করার কথা বলছি, যার জন্য কোনো মানুষ চিন্তিত হবে না, হতাশ হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ মুসলমানদেরকে এক নম্বরে শিক্ষা দেয়, মুসলমানের মাথা নত হবে কার কাছে? আল্লাহর নাম বলতে ভয় করে নাকি আপনাদের? মুসলমানের কলিজার মধ্যে আল্লাহ ছাড়া তুমি কোনো শক্তির ভয় থাকতে পারে না, কথা বলে ঠিক না? একটা মোবাইলের ক্যাসিংয়ের মধ্যে যেমন দুইটা মোবাইল থাকতে পারে না, একটা তরবারির খাপের মধ্যে যেমন দুইটা তরবারি থাকতে পারে না, একটা মুসলমানের কলিজার ভিতরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকতে পারে না, কথা বলে ঠিক না? আমার ভাইরা, কথা স্পষ্ট, কথা পরিষ্কার। মুসলমান সদা সর্বদা ভয় করবে কাকে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে কয়েক হাজার সৈন্য নিয়ে মিশরের ভূখণ্ডে গেলেন কালিমার রাজ কায়েম করতে, কালিমার পতাকা সেখানে উড্ডীন করতে। দীর্ঘ এক সপ্তাহ যুদ্ধ হওয়ার পরে মুসলমানরা গ্রেফতার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে নিয়ে গিয়ে পারস্য সম্রাট খসরুর দরবারে উপস্থিত করে সেনাপতি এসে বলছে, মুসলমানদের সেনাপতি, আমাদের বাদশা যে সময় দরবারে আসবে তাকে সম্মান করে সিজদা করা লাগবে, নতুবা কিন্তু তোমার ঘাড়ে মাথা থাকবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি বলছেন, ও পারস্য সম্রাট খসরু সেনাপতি, তুমি তোমার বক্তব্য বলেছো, আব্দুল্লাহ ইবনে হুযাইফার বক্তব্য কেমন তুমি জানো না? যেদিন কি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছিলাম, সেই দিনকে দীপ্ত কণ্ঠে শপথ দিয়েছি, আমাকে কেটে টুকরো টুকরো করে বাতিলের জমিনের সাথে মিশিয়ে দেয়, আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা থেকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাম বারবার উচ্চারিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা এমন ঘোষণা করবার পরে পারস্য সম্রাট খসরুর দরবারে আগমন করলেন। হঠাৎ তিনি লক্ষ্য করে দেখেন হাজার হাজার সৈন্য, তার দেখে সিজদায় তিনি পড়ে গেলেন, কিন্তু একজন মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তিনি সিজদা দেন না। খসরু অবাক বিস্ময়ে তার সেনাপতিকে ডেকে বলতে, সেনাপতিরা, এই যুবককে, তার বাড়ি কোথায়, কি তার পরিচয়, সে কি আমার সম্পর্কে জানে না? সেনাপতি বলছে, বাদশা নামদার, ও আপনার সম্পর্কে সব জানে, কিন্তু আপনি ওর সম্পর্কে কোনো কিছুই জানেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যদি তামাম বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে মুসলমানের একটা গর্জন দিয়ে ওঠে, বাতিলা পালাবার জন্য পথ খুঁজে পাবে না, কথা বলে ঠিক কিনা? বিশ্ব মুসলমান যদি একটি কাতারে আসে আর এক বছরের তাকবীর ধ্বনি দিয়ে যায়, অং সান সূচির মতো নির্লজ্জ মহিলা পালাবার জন্য বঙ্গোপসাগরে কোনো খাত খুঁজে পাবে না, কথা বলে ঠিক কিনা? এটা মুসলমানদের আজকে হয়ে গেছে শিয়ালের মতো, একবারে শিয়ালের মতো। বাতিল শক্তি সামান্য হামকে ধুমকি দেয়, এটা দেখে সিজদায় পড়ে যায়। কেউ 100 টাকায় বিক্রি হয়, কেউ 500 টাকায় বিক্রি হয়, আছে না নাই? আফসোস, পরিতাপের বিষয়। ও মুসলমান, তোমার ইতিহাস এমন নয়। আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে এমন ঘোষণা দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলছে, বাদশা নামদার, আপনি আমাকে চেনেন না। বিশ্বনবীর হাতে হাত দিয়ে আমি কালিমা পড়েছিলাম, ইসলামের কাছে আত্মসমর্পণ করেছিলাম, আমার জীবন আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন কথা বলবার পরে পারস্য সম্রাট খসরু চিন্তা করে, মুসলমান এমন কথা বলে, তার ইমানি পরীক্ষা একটু নেওয়া দরকার, আসলে সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী। দল থেকে দুজন সৈন্যকে ধরে এনে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে শাহাদত বরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। তিনি ফাঁসির মঞ্চে গিয়ে একবার হাসেন, একবার কাঁদেন। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে সেনাপতি গিয়ে বলছে, ও মুসলমানের সেনাপতি, মন খারাপ করো না, কেঁদো না, তোমার জন্য অপরচুনিটি আছে, লম্বা সুযোগ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয়, কোরআনের পথে যদি আপনি চলেন, কোরআনের কথাগুলি যদি বলেন, রাসূলের আদর্শ যদি আপনার গায়ে থাকে, অপরাধ করা লাগবে না, কোনো দেশে জন্মানো নেওয়া লাগবে না, আর ফাঁসি আপনার হবে, এটা মুসলমানদের অতীত ঐতিহ্য। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই কোনো অপরাধ করেননি, তিনি সন্ত্রাসী ছিলেন না, জমিনের মধ্যে কোনো খারাপ কাজও করেননি, শুধুমাত্র তার মুখ দিয়ে ওই আল্লাহর উলুহাতের ঘোষণা হওয়ার করে জালেম শক্তি তারে সহ্য করতে পারল না, তার জন্য ফাঁসি মঞ্চ তৈরি করলো। আজ তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখা যায়, শুধুমাত্র কালিমার পথে হাঁটার কারণে অরান কারণের পাখিগুলিকে ধরে ধরে ক্রসফায়ার দিয়ে জমিন থেকে বিদায় করা হয়। কথা বলে ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফার হুঁশিয়ারি দেওয়া হলো, আব্দুল্লাহ রে,
তুমি যদি ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে না, অর্ধেক মিশর রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে, সুন্দরী মেয়ে লোকগুলি তোমার সাথে বিয়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমার জন্য একজন নয়, দুইজন নয়, তাম মিশর থেকে সুন্দরী মেয়ে লোকগুলো যদি এনে দাও, আর গোটা মিশর যদি আমার নামে লিখে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ একটি সময়ের জন্য আল্লাহরে ছেড়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারসুদি, দাও খোদা দাও আমায় আবার ওমর দারসুদি, দাও আলীর মতো বীর সেনানি সাজাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারসুদি, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার যদি কেউ ভাঙতে আসে কাবা, পাঠাও তুমি আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারসুদি, দাও আলীর মতো বীর সেনানি সাজাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারসুদি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছেন। দুইজন সৈন্য শাহাদাত বরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি একবার হাসেন, একবার কাঁদেন। এই দৃশ্যটা একবার বলেন, পারস্য সম্রাট সহ সেনাপতি তার সামনে এসে বলছেন, আব্দুল্লাহ রে, মন খারাপ করো না, কে চোখের পানি মুছে ফেলো। তুমি যদি আল্লাহকে ভুলে যাও, মিশর তোমার নামে লিখে দেবো, রাজকন্যা তুমি বাবা। আজকেও কোরআনের পাখিগুলিকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রস্তাব তাম পৃথিবীতে দেওয়া হয়। কথা বলেন ঠিক কে না? আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবার হাসেন, একবার কাঁদেন। খসরু যে জিজ্ঞেস করে ফাঁসির মঞ্চে জানা যায়, তারা তো জীবনের জন্য কাঁদে। ও আব্দুল্লাহ রে, তুমি তো জীবনের মায়ের জন্য কাঁদো, সেটা তো বুঝতে পারি, কিন্তু কোন কারণে হাসে তোমার কাছে জানতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, ও খসরু, তুমি যা মনে করো সেটা নয়। আব্দুল্লাহ জীবনের মায়ের জন্য কাঁদে না, বরং কাঁদি এই কারণে, আমি হচ্ছে বিশাল সেনাবাহিনীর একজন সেনাপতি ছিলাম কিয়ামতের ময়দানে। আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ রে, আমার জন্য কি এনেছো, আমি আল্লাহকে বলতে পারবো না। তোমার জন্য কিছু এনেছি, আমাকে অবাক করে দিয়ে, আমাকে পিছিয়ে ফেলে দিয়ে দুইজন সৈন্য শাহাদাত বরণ করে জান্নাতের কাতারে সারিবদ্ধ হয়ে গেল। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবনের ব্যর্থতার জন্য চোখের পানি ফেলে দি বারবার কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। খসরু আবার জিজ্ঞেস করেন, কোন কারণে হাসো, তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই কোন কারণে হাসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও পারস্য সম্রাট খসরু, শোনো, আমি হাসি এই কারণে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ রে, আমার জন্য কি নজরানা, কি হাদিয়া এনেছো, আমি আল্লাহরে বলবো, রব্বুল আলামিন, আমার তো একটা জীবন ছিল, তুমি যদি আমার 100টা জীবন দিতে, কোরআনের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বারবার জীবন জমিনে কুরবানি করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খসরু এমন কথাগুলি শুনবার পরে সেনাপতিকে বলছেন, বাদশা নামদার, সেই জাতি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে নৃত্য করতে দেখে, এরপরও যারা মাথা নত করে না, সেই লোকগুলির সামনে কোনোদিন যুদ্ধ করে তাদের রাজত্ব কায়েম করা যাবে না। বরং আমার কাছে যেন মনে হয়, মুসলমানদের সাথে বিদ্রোহ করলে আমাদের রাজ্য রাজকন্যা দুটোই হারাতে হবে। তাদের সাথে যুদ্ধ করতে চাই না, মুসলমানদেরকে ছেড়ে দিন, আর তাদের বর্ষতা স্বীকার করে মিশরের মতো রাজ্যে আমরা বসবাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রমাণ করে দিল, মুসলমানের উচ্চ মাথা নত হবে কার কাছে? আওয়াজ দেন, কার কাছে? মুসলমানের উচ্চ মাথা নত হবে আল্লাহর কাছে, নাকি কোনো মাজারে নত করবেন? পীর সাহেবের দরবারে, খানকা শরীফে, পাথরের কাছে?
মুসলমানের মাথা নত হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো পরাশক্তির কাছে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানদের 2 নম্বর নামাজ মুসলমানদেরকে শিক্ষা দেয় জীবনের সাহায্য সহযোগিতা বলতে যা বোঝায় সবকিছু চাইবো কার কাছে? কোরআন কারীম জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমার কাছে চাও, সাহায্য চাও, সহযোগিতা চাও সালাত এবং সবরের মাধ্যমে। তুমি চাওয়ার বহু আগ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য উদ্গ্রীব থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। 1 গ্লাস পানি নিয়ে প্রধান শিক্ষককে পানি পান করাতে গেছি। আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, শেষ করে দেই ভাইরা। জি, আর কিছুক্ষণের মধ্যে আমরা দোয়া করবো, আপনারা কেউ উঠাউঠি করবেন না। আমি এই পরিস্থিতিতে কথা বলা অভ্যাস আমার একদম নাই। কোরআন কারীম শোনার জন্য একটা পরিবেশ থাকা অবশ্যই দরকার। কোরআনের সাথে বেয়াদবি করাটা একটু মোটেই ঠিক নয়। আর ভাইরা, তো প্রধান শিক্ষকের কাছে পানি নিয়ে গিয়ে দাঁড়াই আছি, সহকারী শিক্ষিকা ম্যাডাম এসে বলছেন স্যার আপনাদের সাথে মনে হয় আমার চাকরি করা হবে না, আমার স্বামী সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আমার ডিভোর্স দিয়ে দেবে, বাসা থেকে আমাকে বের করে দেবে, স্কুলে হয়তো আর আসা হবে না। প্রধান শিক্ষক জিজ্ঞেস করতে ম্যাডাম কি সমস্যা আপনার, যার কারণে আপনার স্বামী আপনারা ডিভোর্স দিয়ে দেবে? ম্যাডাম বলছে স্যার 14 বছর বিয়ে হয়েছে, আমার কোলে বাচ্চা আসে না, আমি এখন পর্যন্ত মা হতে পারিনি, যার কারণে আমার স্বামী আমাকে বাদ দিয়ে দেবে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হেড স্যার বলছে ম্যাডাম এটা কোনো ব্যাপারই না, আমার কাছে সলিউশন আছে। একবার এই সমাধান যদি আপনার কাছে পৌঁছায় সবাই লাগবে না। যে মেয়ে লোকের কোলে 14 বছর বাচ্চা আসেনি, তার কলিগ সহকারী শিক্ষক যদি বলে সমাধান আমার কাছে আছে, এই সমাধান শুনতে মেয়ে লোকটা আদৌ দেরি করবে নাকি? কথা বলছেন না কেন আপনারা? আরে বাবা, এই মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার সময় আমার চাচি কিংবা ভাবিকে বাসায় গিয়ে বলবেন যারে বাবা মাহফিল শেষ করে আসার সময় ওই যে মোড়ে ওই ব্যাগ ওখানে যে জিনিস দেখলাম গো, এতটুকু বলে শুধু দাড়ি কমা সেমিকোলন ছেড়ে দেবেন। বাকি কথা কোন কায়দায় বের করতে হয় মা বোনেরা কম জানে নাকি বেশি জানে? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় যে মা বোনদের পেট অনেকটা 7 আপ এর ওই বোতলের মতো, শুধু কাঠটা খুলে দেওয়া দরকার। খোলার সাথে সাথে মনে হয় যেন যা আটকানো আছে লোড দিয়েছিল সব একবারে বের হয়ে যায়। অবশ্যই এলাকার মা বোন হয়তো এরকম নাই। আমি আমার কুষ্টিয়ার কথা বলছি, ও এলাকায় তো সাংস্কৃতিক রাজধানী, লালনের দেশ, ও এলাকার পরিবেশ একদম ভালো না। আর রংপুরে তো আল্লাহর ওলিদের বসবাস, এখানে তো বেকয়দা মহিলা নেই। কি বলেন আপনারা? জি, আমার ভাইরা, মা বোনদের মাথায় আল্লাহ ভালো বুদ্ধিও দিয়েছে, আমরা ভালোটাই গ্রহণ করব। দেখবেন বাসায় যদি মাছ গোশ না থাকে, তরকারিতে যদি একটু ঝাল বেশি হয়, আপনি জিজ্ঞেস করবেন কি গো আজকে মরিচ এত বেশি হলো কেন গো? চট করে বলে মাছ নাই গোশ নাই, একটু মরিচ ছাড়া কি খাওয়া যায়? আবার যদি মরিচ একটু কম হয়, যদি বলেন কি গো আজকে তো মরিচ হয়নি, আজকে খাওয়াই যায় না, ব্যাপার কি? অত মরিচ মরিচ করো না, মরিচ খালি গ্যাস্ট্রিক হয়। ম্যানেজ ম্যানেজ, এরকম নিয়ে হয়তো আপনাদের পরিবারে নাই। আমার ভাই, আমরা ভালোটাই গ্রহণ করবো। যে কথা বলতেছিলাম, হেড স্যারের সামনে দাঁড়িয়ে বলছেন যে স্যার আমার সংসার যাই যাই, আর আপনি বলছেন সমাধান আপনার কাছে আছে, আপনি কেন বলছেন না? জলদি করে আপনি বলেন। হেড স্যার বলছেন ম্যাডাম কিছু মনে করবেন না, ভারতের আজমির শরীফে যে ঠাকুর বসে আছে, ও যদি আপনার মাথায় একবার হাত দিয়ে আশীর্বাদ করে দেয়, আশা করা যায় 12 মাস লাগবেই না। নাউজুবিল্লাহ বলবেন না। শুরুতেই বলেছি, কালকেও বলতে পারবেন, আজকে না বললে চলবে। আল্লাহ যদি কাউকে সন্তান না দেয়, সে ব্যক্তির সন্তান যদি না দেয়, দুনিয়ার কোন মানুষ তাদেরকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দারওয়ান ওয়ালা নাফআ। আফসোস করে বলে বান্দারে তোমরা যাদের কাছে সাহায্য চাও সহযোগিতা চাও, তারা তোমাদের কল্যাণ করা তো দূরে থাক, সারাটা জীবন যদি চেষ্টা করে ইমানদার ব্যক্তি সামান্য শরীরের পশম পর্যন্ত তুলতে পারে না। কথা বলে ঠিক কিনা?
মাজারে গিয়ে সেজদা করেন, চাকরি চান, সম্মান চান, রিজিক চান, মাজারে যে শুয়ে আছে ও আপনার উপকার করা তো দূরে থাক, আপনার ক্ষতি করার ক্ষমতা রাখে নাকি? কথা বলেন আপনারা? ক্ষতি করার ক্ষমতা রাখে না। আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায়। এই কথা শুনবার পরে হয়তো মনে হতে পারে যে হুজুর, আল্লাহর কাছে সাহায্য চাইলে যদি পাওয়াই যায়, তাহলে তাম পৃথিবীতে মুসলমানের বড় নির্যাতন জুলুমের মধ্যে আছে, তাহলে আল্লাহ কি এটা দেখে না? এত দোয়া করা হচ্ছে, সেই দোয়া আল্লাহর কাছে কেন কবুল হয় না? প্রশ্ন হতে পারে কি পারে না? ও ভাই, নাজ নিয়ামতে পরিপূর্ণ, আপনি জান্নাতে যাবেন, জান্নাত পাবেন, সেই জান্নাতে আপনি যাবেন, আল্লাহ একটু ঝাঁকায় ধাক্কা দিয়ে পরীক্ষা না করে আপনাকে জান্নাত দেবে, এটা কি আশা করা যায়? দুনিয়ার একটা সার্টিফিকেট দিতে গিয়ে 2টা বছর লেখাপড়া করা লাগে, পরীক্ষা দিতে হয়, এত কষ্ট পরিশ্রম করবার পরে সনদ পাওয়া যায়। আল্লাহর জান্নাতে যাবেন, সেই জায়গায় যাওয়ার জন্য পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? রংপুরের তিস্তা নদীর থেকে এক সুন্দরী মেয়ে লোক কলস ভর্তি পানি নিয়ে বাসার দিকে ফিরে যায়। দুষ্টু ছেলে কসিমউদ্দিন দেখার পরে বলে, যদি ও মেয়ে লোকটার কলস হতে পারতাম, জীবনটা সার্থক হয়ে যেত। হায় আফসোস, আমার জীবনই বৃথা, কেন যে যুবক হয়ে জন্মালাম, যদি কলস হতাম এই যৌবন কালটা ধন্য হয়ে যেত। এই কথাগুলি শুনবার পরে কলসের জবান খুলে গেছে। কলস বলছে, যুবক, তুই কি জানিস আমার সম্পর্কে? কত পরীক্ষা দিয়ে এই মেয়ে লোকটার কোলে আমি চলেছি, তুই কি জানিস? যুবক বলছে, না তো। কি পরীক্ষা দিয়ে তুমি এই যুবক এই মহিলার কোলে আসছে, একটু বলো না। কলস বলে, আমি ছিলাম চৈত্র মাসের ঢেলা, ওপর বাড়ির মানুষগুলি ঝড়িত করে এনে আমাকে দিল ফেলা, সারাটা রাত ধরে ভিজালো, সকালবেলায় জনমের খোঁজা 14 বংশের লোকগুলি দিয়ে শরীরে একটা দাবাই মশলাই শেষ করে ফেললো, কোদাল দিয়ে কুচি কুচি করে কেটে চাকার উপরে তুলে দিল। যখন বন বন করে ঘুরতে লাগলাম, তখন ভাবলাম পরীক্ষা মনে হয় শেষ। ওমা না, ঘোরাতে ঘোরাতে মুখের মধ্যে হাত দিল, যখন হাড়ি হয়ে গেলাম, তখন ভাবলাম পরীক্ষা মনে হয় এখানে শেষ। আমার কান চেপে ধরে নিয়ে রোদে পোড়ালো, সারাটা দিন রোদের কাপে শুকায়ে এমন অবস্থা হয়ে গেল, আমি যেন অন্য কোনো বস্তুতে রূপান্তরিত হয়ে গেলাম। ভাবলাম পরীক্ষা মনে এখানে শেষ। শেষ বেলা কান চাপি ধরে আমার একটা ঘরের মধ্যে নিজে বসাই দিল। ওখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম আমার মতো অনেকগুলো হতভাগা সেখানে বসে আছে, কারো হাত নাই, কারো কান নাই, কারো সাইড ফাঁকা। যারা পরীক্ষায় পাস করলো না, আমার সাথে আসলো না, আমি পাস করলাম, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে বিশাল আগুনের কুণ্ডলে জ্বালিয়ে দিল, আগুনের মধ্যে আমার ফেলে দিল, সারাটা রাত ধরে পড়লাম। সকালবেলায় ওখান থেকে বের হয়ে দেখি জন্ডিসের রোগীর মতো আমার গোটা শরীর লাল হয়ে গিয়েছে, আমি আর আমি নাই। ওয়াল্লাহ, ভাবলাম পরীক্ষা মনে এখানে শেষ। সকালবেলায় এই কুমোর বাড়ির লোকটা গলায় রশি বাইতে রংপুরের বাজারে তুলল, যখন এই লোকটা স্বামী গেল, তখন ওখানে যাওয়ার পরে আমার কান ধরে কান চলে থাপ্পড় মারলো, যখন খনখন করে শব্দ করলাম, তখন দড়ি বাইতে বাড়ি আইনি সারাটা দিন ধরে পানিতে ভিজাই রাখার পরে এই মেলোকটা কোলে করে এনে পানি তুলে আবার কোলে নিল। পরীক্ষা দাও, মেলোকের কোলে চড়ো, পরীক্ষা দেওয়ার পর জান্নাতে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওরে আবার হাবা যাবা, ওকে বাতাসে খাবা, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ রাসূল পরকাল কিচ্ছু নাই। কোরআনের যে সময় ডাক আসে, তুমি পালায় ঘরের মধ্যে লেপের নিচে শুয়ে থাকো, তোমার মতো মানুষের জন্য জান্নাত নয়। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহর কাছে সহযোগিতা পাওয়ার পর অধীনস্থ লোকগুলির সাথে বেয়াদবি করাও ঠিক নয়। আমি যদি মনে করি সারাটা রাত ধরে এখানে বসে কথা বলেই যাব, আমারে মনে করাটা কি ঠিক হবে? কথা বলেন না কেন? আমারে মনে করাটা ঠিক হবে না। চেয়ারে বসার পরে বেয়াদবি করা ঠিক নয়। ফেরাউন 450 বছর চেয়ারে বসবার পরে চেয়ার থেকে ছিটকায় আজকে মিশরের মিউজিয়ামে পড়ে আছে। তাম পৃথিবীর লোকগুলি তাকে দেখে আর শিক্ষা গ্রহণ করে। কোরআনের সাথে, কোরআনের লোকগুলির সাথে বেয়াদবি করলে কি পরিণতি হতে পারে, ওখান থেকে শিক্ষা দাও। কথা বলে ঠিক কিনা? গাদ্দাফি স্বৈর শাসন করে জমিন থেকে বিদায় দিয়ে চলে গেছে। হোসনে মুবারক সেও বিদায় নিয়ে চলে গেছে। টুডে ওর টুমরো তাম পৃথিবীতে কোরআনের বিপক্ষে যারা দাঁড়াবে, তাদের পরিণতি একই অবস্থা হবে। কথা বলে ঠিক কিনা? পরিণতি গ্রহণ করলে এমনটাই হয়। সাহায্য পাওয়ার পরে, চেয়ারে বসবার পরে অধীনস্থ লোকগুলির সাথে বেয়াদবি করা ঠিক নয়। এই কথাটা বলেই মোনাজাত দেব ইনশাআল্লাহ তাআলা। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এক লোক নতুন বিয়ে করেছে, বিয়ে করবার পর 3 মাসের সংসার, যখন স্ত্রী স্বামীকে বলছে, আগো আমাদের 3 মাসের সংসার হয়ে গেল, তুমি কি চাকরি করো এখন পর্যন্ত জানতে পারলাম না, একটু বলো না। পুরুষ লোকটা বলছে, কি চাকরি করি মানে? আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি। পার্বতীপুর থেকে লালমনিরহাটের দিকে যে ট্রেন চলে গেছে, মাহিগঞ্জ বাজারের যে পাশে ছোট্ট গেট, ওই গেটের কাছে আমি দাঁড়ায় থাকি। সরকার আমাকে একটা লাল ফিলাক, একটা সবুজ ফিলাক দিয়েছে, এটা নিয়ে আমি কারবার করি। মেয়ে লোকটার মুখে কাপড় দিয়ে বলছে, ধর
আমি যদি জানতাম যেটা গেটম্যানের সাথে আমার বিয়ে হচ্ছে, এ জীবন আমি তিস্তা নদীতে ডুবাই মারতাম, তার তোমার মতো লোককে বিয়ে করতাম না। পুরুষ লোকটা বলছে, আমাকে চিনিস, আমার ক্ষমতা সম্পর্কে জানিস, কত ক্ষমতা কত পাওয়ার আমার, সরকার আমাকে 2টা ফ্ল্যাগ দিয়েছে, লাল ফ্ল্যাগটা যদি জায়গায় ধরি দোলন চাপা এক্সপ্রেস জায়গায় ব্রেক করে ফেলে, আর যদি সবুজটা ধরি মেট্রোপলিটনের গতি দেখে কি। মেয়ে লোকটা বলছে, তাই নাকি, এত ক্ষমতা, একটু দেখাও না। নতুন বিয়ে করেছে বউ বলে কথা, বউটাকে সাথে করে মাহিগঞ্জের বাজারে নিয়ে গিয়ে ছোট্ট ঘরের মধ্যে ঢোকাই দিয়ে বলছে, জানালা দিয়ে যা দেখটা কোনো কথা বলবো না। ট্রেন চলে আসছে দোলন চাপা, পার্বতীপুর থেকে চলে যাবে লালমনিরহাটের উদ্দেশ্যে। বাজারে আসবে আসবে যখন লাল ফ্ল্যাগ এইভাবে ধরেছে, তখন ট্রেন জায়গায় বেড়ে মেয়ে লোকটা ভিতর থেকে দেখছে আর বলছে, ওরে বাবা, এই এক কথার লোক, যা বললো তাই হলো, কি ক্ষমতা, এমন লোকের সাথে আমার বিয়ে হয়েছে, না দেখলে তো বুঝতে পারতাম না কি ক্ষমতা, সর্বনাশ, কারে আমি ভুল বুঝেছিলাম। ড্রাইভার ট্রেন থেকে নেমে এসে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আপনি ট্রেন থামালেন কারণ কি, কোনো সমস্যা, লাইনে কোনো যান্ত্রিক ত্রুটি? গেটম্যান বলছে, না স্যার, লাইনে কোনো সমস্যা না, লাইন ক্লিয়ার, নতুন বিয়ে করেছি, বউ আমার ক্ষমতা বিশ্বাস করে না, ওরে পাওয়ার দেখাতে নিয়ে আইসিস, আমার ক্ষমতা আছে কিনা দেখে। ড্রাইভার সাহেব গাড়ির থেকে নেমে এসে 5 কেজি ওজনের জুই চড় মেরে গাড়িটা নিয়ে চলে গেল লালমনিরহাট। মেয়ে লোকটা ঘর থেকে বের হয়ে এসে বলছে, ব্যাপার কি, যা বললে তা দেখলাম, যা বললে না তাও তো দেখলাম। পুরুষটা লোকটা বলছে, কি বলিস আর কি বলিনি, আর কি দেখলি আর কি দেখিসনি আমারে বল। মেয়ে লোকটা বলছে, কি দেখিসনি মানে, আমি তো ঘরের মধ্যে থেকে দেখলাম, ট্রেন থেকে নেমে এসে ওই লোকটা তোমার থাপ্পড় মেরে ট্রেন টেনে নিয়ে চলে গেল, মান্য কারণটা কি? পুরুষ বলছে, মারিস না, কি হয়েছে কি, ওর পাওয়ার ও দেখালাম, আমার তবে দেখালাম। পাওয়ারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে, বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোল মাখলুকাতের মালিক হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কাড়া কেড়ে নেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। কুল মাখলুকাত থেকে শুরু করে কত বরকতময় সে মহান সত্তা, অন্য পরমাণু সবকিছুর উপরে একচ্ছত্ব ক্ষমতা হয় আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? সুতরাং চেয়ারে বসবার পর অধীনস্থ লোকগুলির সাথে বেয়াদবি করা যাবে না। নামাজ 2 নম্বর শিক্ষা দেয়, সহযোগিতা চালু কার কাছে, সহযোগিতা চালু আল্লাহর কাছে। 5টা বিষয় শিক্ষা দেয়, এখনো 3টা রয়ে গেছে, রাত অনেক গভীর। আগামীকালকেও আপনারা আসবেন এখানে, কালকে সমাপনী দিবসের বক্তব্য হবে। আমি আর সামনে যেতে চাচ্ছি না, মুসাফির মানুষ আমাদের সকলকে নিয়ে দোয়া করতে চাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে কোরআন কারীমের সংক্ষিপ্ত তাফসীর আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা এখনই দোয়া করবো। এর আগে একজন আমার কাছে একটা কাগজ পাঠিয়েছে যে একটি ইসলামী সঙ্গীত বলেই আপনি শেষ করে দেবেন। আপনার কি সঙ্গীত বলবো নাকি দোয়া করে দেবো? একটা ছোট্ট চিরকুট এসেছিল যেটা ইসলামী গান বললে ভালোই ভালো হয়। আমরা কবরে চলে যাওয়ার পর জানি না আমার আপনার জন্য কোরআন কারীম সুপারিশ করবে কিনা, আমরা জানি না কি মানুষ আমরা জমিনে রেখে যাচ্ছি, একটু চিন্তা করা দরকার। তবে একটা বিষয় মনে রাখা দরকার, গত কয়েকদিন আগে চকবাজারে যে আগুনে অনেক মানুষ শাহাদত বরণ করেছে, যেই বিল্ডিং এ আগুন লেগেছে সেই বিল্ডিং এর সর্বশেষ তালাতে একজন মসজিদের ইমাম সাহেব শুয়েছিল। উনি 9টায় ঘুমাইছে, ভোর 4টায় উঠেছে। কোন আগুন লেগেছে আর কখন শেষ হয়েছে ইমাম সাহেব কিছুই বুঝতে পারেনি। এই ক্ষমতা কার? কথা বলেন না মুসলমানের, ক্ষমতা কার? ক্ষমতা হচ্ছে আল্লাহ। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক যদি আপনার হয়, আল্লাহ আপনাকে সাহায্য করবে, দুনিয়ার মানুষ আপনার একটা পশমও ছিঁড়তে পারবে না, কথা বলে ঠিক কিনা? কোরআন কারীমের বিরুদ্ধে আপনি যতই চেষ্টা করেন, আমরা সারা দিন ধরে সারা রাত ধরে যদি এই বাল্বগুলোকে ফু দিয়ে নিবানোর চেষ্টা করি, কোনোদিন নিববে না। কারণ এই বাল্বগুলো ফু দিয়ে নেবে না, এর একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, ওখানে ফু দিলে পারেই কেবলমাত্র শুধুমাত্র বাল্বগুলি বন্ধ হবে। কোরআন কারীমের সুইচ দুনিয়ার কোনো মানুষের কাছে না, কোরআনের সুইচ কার কাছে? অমুসলিম নকুল কুমার কোরআন কারীমকে ভালোবেসে একটা গান লিখেছে, সেটা বলে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তিনি লিখছেন, যদি পুড়ে যায়, ও যদি পুড়ে যায় বিশ্ব থেকে, ও যদি পুড়ে যায় বিশ্ব থেকে 100 কোটি বইয়ের দোকান,
কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কথা বলে ঠিক কিনা? কোরআন কারিমের শত শত কপিও যদি দুনিয়া থেকে পুড়াই দেওয়া যায়, কোরআন কারিমের এই ভীষণকে কোনোদিন শেষ করা যাবে না। কোরআনের 10-12 জন মানুষকে হত্যা করে আল্লাহর জমিন থেকে কোরআনের পথকে রুদ্ধ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? ও যদি পড়ে যায়, ও যদি পুড়ে যায় বিশ্ব থেকে শত কোটি বইয়ের দোকান, কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কেমন করে করবে কোরআন ধ্বংস আগুনে রইতে, আছে বিশ্বব্যাপী অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা? দুই চারটা কোরআন শরীফের কপি পুড়ে গেলে কোনো ক্ষতি নেই। হাফেজে কোরআনের সিনার ভিতরে আল্লাহ কোথায় কোরআন কারিমকে লুকায়িত রেখেছে, ইসিজি, ইজিসি, আল্ট্রাসোনোগ্রাফ, সিটি স্ক্যান, হোল বডি স্ক্যান করলে খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? কোরআন কারিমকে আল্লাহ কোথায় লুকায়িত রেখেছে এটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কবি বলছে কোরআন শরীফের 4-5টা পাঠককে মেরে ফেলে আর কপি পুড়াই দিলে কোরআনের মিশন শেষ হবে না। দুনিয়ার মধ্যে তামাম পৃথিবীতে শত শত হাফেজে কোরআন আছে, এরা আবার কোরআন শরীফ লিখতে পারবে। কথা বলে ঠিক কিনা? কেমন করে করবে কোরআন ধ্বংস আগুনে রইতে, আছে বিশ্বব্যাপী অগণিত কোরআনের হাফেজ। ও তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ও তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কতজনে কোরআন নিয়ে করলো আদালতে কেস, বিদ্বেষপূর্ণ লিখলো কথা, স্যাটানিক ভার্সেস। কতজনে কোরআন নিয়ে করলো আদালতে কেস, লিখলো বিদ্বেষপূর্ণ কথা রে ভাই, স্যাটানিক ভার্সেস। ও তবু আল কোরআনের নূরের জ্যোতি, ও তবু আল কোরআনের নূরের জ্যোতি সারা বিশ্বে দীপ্তমান। কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। যদি পড়ে যায়, যদি পড়ে যায় বিশ্ব থেকে শত কোটি বইয়ের দোকান, কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কবু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেবের সভাপতি বক্তব্য হলে দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। কোরআন কারীমের মাহফিলে বসে আল্লাহ কোরআন হাতে আছে, কাউকে কষ্ট দেওয়ার জন্য বা নাই কোনো কথা বলেনি। কোরআন কারীমের কথাগুলি আবুল আসাদের নয়, কথাগুলি কার? কথাগুলি আল্লাহ। এই কথাগুলি শুনে যদি কেউ কষ্ট পান আমার কিছু বলবার নেই। ব্যক্তিগত কোনো কথা শুনে যদি কেউ কষ্ট পায় ক্ষমা করে দিবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখন দোয়া করতে যাচ্ছি। সকলে আমরা বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি বিকুল্লি জানবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দাঁড়ানো ভাইরা সকলে বসে পড়ুন। দাঁড়িয়ে দোয়া করার কোনো নিয়ম ইসলামে নেই। আমি আমাদের মুসাফিরের হাতটা আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। বসুন প্লিজ। হতে পারে আজকের দোয়া জীবনের শেষ দোয়া, হতে পারে না? আজকের প্রোগ্রাম জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে। যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানেই আছেন সেখানে বসে পড়ুন। দোয়া করছি। আল্লাহ হাফেজ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বুল আলামিন ঐতিহ্যবাহী এলাকা আলেম ওলামা পীর মাশায়েখ দিয়ে যে জেলাটি সাজানো তার নাম রংপুর। পীরগাছা অন্তরুদ্দিন রংপুরের বড় দরগা স্কুল মাঠে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের শেষ প্রান্তে শেষে এসে আল্লাহ তাআলা জানা অজানা গুনাহ কবিরা সগীরা এমন অনেক প্রকার গুনাহ খাতা করেছে তোমার বান্দা বান্দিরা, তাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে যদি একটু হাদিয়া হয়, আল্লাহ তাআলা পৃথিবীর মুসলমানদের হৃদয় মনি বিশ্বনবীর রূহ মোবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আর যত মুসলিম মুসলিমাত ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের ইন্তজাম যারা করেছেন আর শোনার জন্য যারা আমরা এসেছি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেদিন কোন সহযোগিতা থাকবে না, আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া আমাদের সকলের জন্যই তুমি মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার ব্যবসায়ী চাষি ভাইরা, কচিকাঁচা যুবক যুবতী, বৃদ্ধা বালবনিতা, রাজনৈতিক নেতা কর্মী নিয়ে আমি হাত তুলে ধরেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে যার দোকান হাত তোমার কাছে বেশি প্রিয় মনে হয়, তারা হাতের বদৌলতে আমাদের মতো গুনাহ করেওয়ালা মানুষগুলির আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আরশে আজিম থেকে কুদরতি নজর দাঁড়িয়ে দেখো, হাজার হাজার মানুষ নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা গভীর রাত্রিকালীন সময়ে আমার কথাগুলি এমন ভাবে তারা শুনবে আমি এমনটা আশা করিনি। কোরআন কারীমের ভালোবাসায় যারা এখানে বসে আছে, এই মানুষগুলিকে, এই যুবক ভাইগুলিকে ওমর বিন খাত্তাবের নাই কবুল করে দাও। রব্বুল আলামিন কেউ টাকা দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, যার কিছু নেই শারীরিক শ্রম দিয়েছে, যার কিছু নেই ইন্তজামে বসে কোরআন কারীম শুনেছে, আমাদের সকলকেই তুমি সানাদের মতো করে কবুল করে দাও। আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল সিরা স্যান্ডেল পরেছে, তারপর টাকা দিয়ে সন্তানের কলম কিনে দিয়েছে। আল্লাহ বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আব্দুল্লাহ বলে ডেকেছে, একটা ডাক শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ যাদের ভালোবাসার ভিতরে কোন ধরনের স্বার্থকতা নাই, পরস্তিকাতরতা নাই, বিনা হিসাবে যারা ভালোবাসে, জনম দুঃখিনী মা, শ্রদ্ধেয় পিতা, এমন হতে পারে যার কবর বেশি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এমন এটি হাত তুলেছি, পিতামাতার কবর গুলিকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ তাআলা কবরের মানুষগুলি কত কষ্টের মধ্যে থাকে তুমি ছাড়া কেউ জানে না। আজকের ইন্তজামের সকল হাদিয়া ওয়াকফ করলাম, আল্লাহ কবরে পৌঁছিয়ে দাও। বড় দরগা এলাকায় যত কবর আছে, আম বাগান, বাঁশ বাগানের নিচে যারা ঘুমিয়ে আছে, যারা পরিমাণ ইমান নিয়ে যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের আল্লাহর উপরে হাদিয়া পৌঁছিয়ে দাও। তোমার গোলাম আলহাজ সোহরাবউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা 30,000 টাকা কোরআনের মাহফিলে দিয়েছে, মসজিদ উন্নয়নে দিয়েছে। আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার আরেকজন গোলাম আরিফুল হক লিটন, ইকরাম ভাই সহ যত মানুষগুলি মুক্ত হস্তে কোরআনের মাহফিলে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের দানগুলি সাহাবায়ে কিরামদের দানের নাই তুমি কবুল করে নাও। জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার পূর্বান্নে বড় ভাই আতাউর রহমান আনসারী আলোচনা করেছে, কোরআনের খাতিরে তামাম বিশ্বে তার কণ্ঠকে আল্লাহ কবুল করে দাও। আগামীকাল যে ভাইরা আসবে, দেশভরের আলেম ওলামা আসবে, তাদেরকে কোরআনের খাতিরে মাফ করে দাও। জীবনের গুনাহগুলি মাফ করো আল্লাহ। কোরআন কারীমের খাতিরে তামাম বিশ্বে কবুল করে দাও। বড় দরগা এলাকার মা বোনেরা যারা এসেছেন, মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করো আল্লাহ। পদ্মার অন্তরালে প্রায় 3 গুণ মা বোনেরা বসে আছে, তাদের মনে কত গোপন ব্যথা, আল্লাহ তাআলা মেহেরবানি করে মা বোনদের মনের ব্যথাগুলি উপশমিত করে দাও। স্বামী সোহাগিনী বানিয়ে দাও।
দাম্পত্য জীবনকে মধুময় করে দাও। যে বোন এখন পর্যন্ত মা হতে পারেনি তার কোলে নেক সন্তানের ব্যবস্থা করো আল্লাহ। কৃষকের শস্য জিরায় বরকত ঢেলে দাও। রাজনৈতিক নেতা কর্মীদেরকে আল্লাহ কোরআন মাফিক দেশ চালাবার তৌফিক দাও রব্বুল আলামিন। বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। তোমার একজন গোলাম যার কণ্ঠে তামাম পৃথিবীর মানুষগুলো কোরআন কারীমের কথাগুলো শুনেছে আল্লাহ, আরেকটিবারের জন্য তোমার কাছে গোটা জীবনের ছাপগুলি অক্ষ করলাম, তার বিনিময় হলেও তোমার গোলামের কণ্ঠে আরেকটিবার কোরআন শুনতেছে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে তামাম পৃথিবীর ইজ্জত মুসলমানদেরকে সহযোগিতা করো। আরাকান, সিসনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ভারতের কাশ্মীর সহ যত মুসলমানেরা নির্যাতন জুলুমের মধ্যে আছে, মুসলমানদের পাশে তুমি নিজেই মুক্তির জামিনদার হয়ে যাও। অত্র এলাকার কৃষকের শস্য জিরায় বরকত ঢেলে দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো। আরিফুল্লাহ টিপু ভাই তিনি উপজেলা নির্বাচন করবেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে তার মধ্যে নেক মাকসাদকে আল্লাহ তুমি পূরণ করে দাও। এই প্রোগ্রামকে ইন্তজামকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদকে রাসূলের মসজিদের মতো কিয়ামত পর্যন্ত তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমি ছোট্ট গোলাম, আমার সাথে দীর্ঘদিন পর্যন্ত যিনি যোগাযোগ করেছেন দুইজন মানুষ বসে বসে আছে আল্লাহ তাআলা। একজন তোমার বৃদ্ধ গোলাম, আর একজন বড় ভাই জাকির হোসেন। আল্লাহ তাআলা ভাইয়ের জন্য দোয়া করি, কোরআনের খাতিরে তার জীবনের গুনাহগুলি মাফ করো। না জানি কত বিপদ কত সমস্যার মধ্যে রয়েছে, তুমি তো সামিউম বাসির হৃদয়ের কথাগুলি বলতে পারো। আল্লাহ তাআলা তার মনের নেক জায়গা সেগুলিকে আল্লাহ তুমি মঞ্জুর করে দাও। পিতামাতার কণ্ঠকে আল্লাহ সুশীল করে দাও, পিতামাতার দিলকে নরম করে দাও। কোরআনের একজন রাহাবার সন্তানের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। একটি বছরের জন্য এই মাহফিল খানা আবার বন্ধ হয়ে যাবে। এখান থেকে যা শুনেছি এই আলোকে জীবন সাজাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও। তোমার এক গোলাম দোয়া চেয়েছে কুষ্টিয়া থেকে ফোন করে, তার জন্য দোয়া করি তোমার বান্দারে তুমি সুস্থ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ তাআলা, কঠিন সময় যখন ঘনিয়ে আসবে, চোখের রং যখন পাল্টিয়ে যাবে, আপন মানুষকে বড় অচেনা মনে হবে, এক ফোঁটা পানির জন্য বুকটা হাহাকার করে উঠবে, সেদিনের সেই নির্দয় মুহূর্তে আমাদের সকলের জন্য তুমি পরম বন্ধু হয়ে যাও আল্লাহ। আমাদের সকলের কণ্ঠ দিয়ে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।